জয় যিশু। ভালো আছি তো আমরা। আজ আমরা পূর্ণ শুক্রবারের আরাধনায় মিলিত হয়েছি। সাধারণত এই দিনে বিভিন্ন মণ্ডলীতে যিশু ক্রুশের উপর যে 7টি বাণী বলেছিলেন, যিশুর মৃত্যুর পূর্বের সেই 7টি বাণীকে নিয়েই এই দিনে আলোচনা করা হয়। আমাদের মণ্ডলীতেও আমরা বিগত বৎসরগুলি তাই করে এসেছি। এবারে আমরা একটু অন্যভাবে যিশুর ক্রুশীয় মৃত্যুকে চিন্তা করব। আর আজ আমি যে বিষয়ে আপনাদের সঙ্গে যিশুর ক্রুশকে নিয়ে চিন্তা করতে সুযোগ এনেছি, তা হলো যিশুর সেই ক্রুশীয় মৃত্যু যা তিনি ভোগ করেছিলেন, সেই মৃত্যুর জন্য দায়ী কে? আমি সাধারণত আপনাদের কাছে যখন প্রভুর বাক্য প্রচার করি, ব্যাখ্যামূলক প্রচার করে থাকি, যার অর্থ শাস্ত্রাংশ একটি পড়া হয় এবং সেই শাস্ত্রাংশের প্রত্যেকটি পদ বা শব্দকে একটা একটা করে আমি ব্যাখ্যা করি। কিন্তু আজ আমি আপনাদের কাছে একটি বিষয় বা টপিককে সামনে রেখে সমগ্র শাস্ত্রের বিভিন্ন অংশ থেকে সেই বিষয়টিকে উপলব্ধি করতে চেষ্টা করব। আর সেই বিষয়টি হলো যিশু কেন মরেছিলেন বা যিশুর মৃত্যুর জন্য কে দায়ী। আর আজ আমি যখন এই বাক্য প্রচার করতে যাচ্ছি, 4টে ভাগে আমরা এই প্রচার শুনব। প্রথম ভাগে আমরা দেখব যিশুর মৃত্যুর জন্য কি সেই সমস্ত রোমীয় সৈন্যরা দায়ী, বা সেই সৈন্যদের হাতে যে যিশুকে তুলে দিয়েছিল পিলাত দায়ী। তারপরে আমরা দেখব সেই পিলাতের হাতে যারা যিশুকে তুলে দিয়েছিল, অর্থাৎ ইহুদি যাজকরা, তারা কি যিশুর মৃত্যুর জন্য দায়ী। তারপরে আমরা দেখব তৃতীয় ভাগে পিলাতের হাতে, এই যাজকদের হাতে যিশুকে যে তুলে দিয়েছিল কে? যিশুর শিষ্য, বিশ্বাসঘাতক ইস্করিওতীয় জিহুদা, সে কি দায়ী। আর আমরা চতুর্থ ভাগে গিয়ে বা শেষ ভাগে গিয়ে দেখব, আমরা যখন আমাদের আঙ্গুল পিলাতের প্রতি তুলছি বা মহাযাজক কায়াফার প্রতি তুলছি বা ইস্করিওতীয় জিহুদার প্রতি তুলছি, তখন আর 3টি আঙ্গুল আসলে আমাদের প্রতি নির্দেশ করছে। সেদিন তিনি ক্রুশে মরেছিলেন আমাদের পাপের জন্য, আমাদের জন্য। আর এই বাক্য আমি যখন প্রচার করতে চলেছি, আমি মূলত জন স্টটের লেখা দ্য ক্রস অফ ক্রাইস্ট, খ্রিস্টের ক্রুশ বলে একটি বই আছে, সেই বইয়ের একটি অধ্যায়কে অনুসরণ করেই আপনাদের কাছে প্রচার করব। আসুন বাক্য প্রচারের আগে তার আশীর্বাদ কামনা করি, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি আজ একটি সুন্দর দিনে তুমি তোমার সন্তান আমাদেরকে তোমার গৃহে মিলিত করেছ। কিন্তু আজ যে আমরা নিজেদেরকে তোমার সন্তান বলতে পারছি, তার জন্য আমাদের নিজেদের কোনো যোগ্যতা নেই। প্রভু, আমরা কেউই নিজেদের যোগ্যতায় নিজেদেরকে তোমার সন্তান করতে পারতাম না, কারণ প্রভু তুমি পবিত্র, আমরা পাপী। আলো আর অন্ধকারের মধ্যে যেমন কোনো সম্পর্ক হয় না, তোমার সান্নিধ্যে আমরা আসার কোনোদিনই যোগ্যতা লাভ করতে বা অর্জন করতে পারতাম না। কিন্তু যে পাপ আমাদেরকে তোমার কাছ থেকে দূরবর্তী করেছিল, যে পাপের সমস্যার সমাধান আমরা করতে পারিনি, প্রভু তুমি ভালোবেসে এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়ে সেই সমস্যা আমাদের পরিবর্তে তুমি সমাধান করেছো।
তোমার এই অনুগ্রহে প্রভু, তোমার আত্মা দ্বারা তুমি আমাদেরকে নতুন জন্ম দিয়েছ। যখন আমরা আমাদের পাপ সমূহকে দেখতে পেয়েছি, সে পাপের জন্য অনুতপ্ত হয়ে যিশু তোমাকে আমাদের একমাত্র প্রভু পরিত্রাতা বলে বিশ্বাস করে পাপের ক্ষমা পেয়ে তোমার সন্তান হয়েছি। প্রভু, আজ এই আমাদেরকে সন্তান করার জন্য তুমি যে মূল্য দিয়েছিলে, তুমি যে ক্ষতি স্বীকার করেছিলে, তুমি যে ত্যাগ স্বীকার করেছিলে, চরম মূল্য দিয়েছিলে, সেই ক্রুশের উপরে তোমার সেই মৃত্যু, তা যে কেবল শারীরিক মৃত্যু ছিল তা নয় প্রভু গো। বাইবেলের দৃষ্টিকোণ থেকে মৃত্যুর চরম অর্থ ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা। হ্যাঁ প্রভু, সেই ক্রুশের উপর তুমিও যে পিতার থেকে তুমি কখনো বিচ্ছিন্ন হওনি, অনাদি অনন্তকাল ধরে পিতা পুত্র পবিত্র আত্মার মধ্যে যে সহভাগিতা ছিল, আমাদের পাপের কারণে সেই ক্রুশের উপরে তুমি মৃত্যু ভোগ করলে, অর্থাৎ সেই পিতার থেকে তুমি বিচ্ছিন্ন হলে। যখন তুমি চিৎকার করে বলতে বাধ্য হয়েছিলে, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি আমায় পরিত্যাগ করেছো। প্রভু, তোমার সেই আত্মত্যাগকে, সেই চরম মূল্যদানকে আজ যখন আমরা ধ্যান করতে চলেছি, সেই ক্রুশীয় মৃত্যুকে উপলব্ধি করতে চলেছি, প্রভু তুমি আমাদেরকে তোমার আত্মার পরিচালনা দাও। কেবল প্রভু গো, ক্রুশের মাধ্যমে আমরা কি কি আশীর্বাদ লাভ করেছি তা চিন্তা করবার আগে আমাদেরকে যে সেই ক্রুশের কাছে আসতে হবে, উপলব্ধি করতে হবে আমার নিজের পাপের জন্য তুমি সেই ক্রুশে মরেছিলে। সেই উপলব্ধি তুমি আজ আমাদের প্রত্যেককে দাও। তুমি উচ্চীকৃত, তুমি গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা যদি প্রশ্ন করি যিশু কেন মরেছিলেন, তাহলে হয়তো অনেকের কাছে এটা খুব সহজ প্রশ্ন বলে মনে হতে পারে, কারণ তাদের কাছে বিষয়টি জলের মতো পরিষ্কার। তাদের কথা অনুসারে যিশু মরেননি, যিশুকে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল। কারণ তিনি যে শিক্ষা দিচ্ছিলেন তা ছিল তৎকালীন ইহুদি ধর্মীয় নেতাদের দৃষ্টিকোণ থেকে খুবই বিপজ্জনক, মারাত্মক। কেবল তাই নয়, সেই সমস্ত ইহুদিদের যে পরম্পরাগত শিক্ষা দীক্ষা ছিল তিনি সবই উল্টে দিচ্ছিলেন। তাই একদিক থেকে ইহুদি নেতারা তার উপরে চটে গিয়েছিল, কারণ যিশু যে শিক্ষা দিচ্ছিলেন তাদের বিচারে যিশু যেন ঈশ্বরের বিধান, ঈশ্বর যা মসির মাধ্যমে দিয়েছিলেন তার প্রতি অসম্মান প্রদর্শন করছেন। কেবল তাই নয়, তিনি এমন এমন দাবি করছেন যেগুলি কিনা লোকদেরকে উত্তেজিত করতে পারে। অন্যদিকে সেই সময়কার রোমীয় সম্রাট, তার যে প্রতিনিধি হয়ে জিহুদিয়ার উপরে শাসনকর্তা ছিলেন অর্থাৎ পিলাত, তার কাছে যিশুকে যখন উপস্থিত করা হয়েছিল তখন যিশুকে তার কাছে যখন রাখা হয়েছে, বলা হচ্ছে যে যিশু নিজেকে ইহুদিদের রাজা বলে ঘোষণা করেছেন। একজন তাদের উপরে রাজা আছেন সিজার, আর তার মধ্যে যদি কেউ নিজেকে আবার রাজা বলে ঘোষণা করে তাহলে সেটা কি রাজদ্রোহ, মানে সম্রাটকে চ্যালেঞ্জ জানানোর কাজ। আর তার ফলস্বরূপ একদিকে ইহুদিরা আর অন্যদিকে রোমীয় শাসনকর্তা বা তার দলের লোকেরা, দুই দলই যিশুকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেছিল। এবং লক্ষ্য করার বিষয় হলো, একদিকে ইহুদি ধর্মীয় নেতারা আর অন্যদিকে হচ্ছে রোমীয় শাসনকর্তা। যদিও তারা বিপরীত ধর্মী, কিন্তু যিশুকে হত্যা করার জন্য
এই দুই বিপরীত দলের মানুষের মধ্যে এক অশুভ আঁতাতকে আমরা দেখতে পাচ্ছি, তার সাক্ষী হয়েছে আজ আমরা। এখন ইহুদিদের বিচারালয়ে যিশু বিরুদ্ধে কোন দোষ আনা হয়েছে, কি দোষারোপ করা হয়েছে? না, যিশু হচ্ছেন এমন লোক যে ঈশ্বর নিন্দা করেন। ঈশ্বর নিন্দা করা মানে কি? কেউ যখন মানুষ হয়ে নিজেকে ঈশ্বরের সমান করেন বা সমান বলেন, তখন তা হবে কি? ঈশ্বর নিন্দা। আর অন্যদিকে রোমীয়দের দৃষ্টিকোণ থেকে রোমীয় বিচারালয়ে তার বিরুদ্ধে যে রাজনৈতিক দোষারোপ করা হয়েছে তা হলো কি? রাজদ্রোহ। রাজা থাকতেও তিনি নিজেকে রাজা বলে ঘোষণা করেছেন। এখন তাদের এই যে সমস্ত দোষারোপ যিশুর বিরুদ্ধে তারা এনেছিল, তারা দোষারোপ করলেই যে দোষীকে দোষী সাব্যস্ত করতে পারত তা নয়। কারণ তখনকার দিনে ইহুদি বিচারালয় হোক কিংবা রোমীয় বিচারালয় হোক, আজকের মতো আদালত হোক, আদালতে যদি কাউকে দোষী সাব্যস্ত করতে হয় তার জন্য আইনানুগ পদ্ধতি আছে। তখনকার দিনে কি পদ্ধতি? প্রথমে দোষীকে গ্রেপ্তার করা হবে, তারপরে তার বিরুদ্ধে কি কি দোষারোপ করা হয়েছে সেগুলো আনা হবে, তারপরে সেই সমস্ত দোষারোপ যেগুলো করা হচ্ছে এগুলো ঠিক না ভুল সেগুলো যাচাই করা হবে। আর যাচাই করার জন্য কাদের প্রয়োজন? বিভিন্ন সাক্ষীকে দাঁড় করানো হবে, তারা সাক্ষী দেবে, তারপর বিচারক রায় দিতেন এবং শাস্তি ঘোষণা করতেন। এখন আমরা মথি, মার্ক, লুক, যোহন এই চারটি সুসমাচার যদি পাঠ করি তাহলে স্পষ্ট দেখতে পাই যিশুর বিরুদ্ধে ঈশ্বরতাত্ত্বিক দোষারোপ বা রাজনৈতিক দোষারোপ যে ধরনেরই দোষারোপ করা হয়েছিল, যিশু কিন্তু এই সমস্ত দোষের কোনোটাতেই দোষী ছিলেন না। তাকে কেউ দোষী সাব্যস্ত করতে পারেননি। কেবল তাই নয়, যারা তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়েছিল তারা প্রত্যেকেই মিথ্যা সাক্ষ্য দিয়েছিল এবং তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল তা ছিল ন্যায় বিচারের অবমাননা। অন্যদিকে কে কার বিচার করছে? ইহুদি মহাযাজক কায়াফা বা রোমীয় শাসনকর্তা পিলাত। কার? যিশুর। তিনি কে? সৃষ্টিকর্তা ঈশ্বর। অর্থাৎ সেই মহাযাজক বা সেই পিলাত যারা কিনা আমাদেরই ন্যায় পাপে পতিত ত্রুটিপূর্ণ মানুষ ছিল, তারা কি কখনো সঠিক বিচার দিতে পারে? আর ইতিহাস বলে, সুসমাচারগুলো আমাদের কাছে সাক্ষী রেখেছে, সাক্ষ্য দেয় যে তারা নিজেদের সেই পাপপূর্ণ ইচ্ছা চরিতার্থ করতেই যিশুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। এখন প্রশ্ন হলো, যিশুর এই যে মৃত্যু, সেই মৃত্যুর জন্য কাকে আমরা দায়ী করতে পারি? আসুন প্রথমে আমরা দেখি যিশুকে যারা মৃত্যুদণ্ডে, যিশুর প্রতি মৃত্যুদণ্ড যারা কার্যকর করেছিল তারা কারা? রোমীয় সৈন্যরা। আসুন তাদেরকে একটু ভালো করে চিন্তা করি, কারণ এই রোমীয় সৈন্যরাই যিশুকে পেরেকবিদ্ধ করে হত্যা করেছিল। এখন যখন আমরা যিশুর সেই ক্রুশীয় মৃত্যুকে চিন্তা করছি বা ধ্যান করছি, তখন আমাদের প্রয়োজন আছে ক্রুশীয় মৃত্যুটা কিভাবে হতো সেটা উপলব্ধি করা। আমরা যদি মথি, মার্ক, লুক, যোহন চারটে সুসমাচার পাঠ করি, সেখানে কিন্তু যিশুকে কিভাবে ক্রুশে পেরেক মেরে হত্যা করা হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়নি। সুসমাচারের লেখকরা তা লেখার প্রয়োজন অনুভব করেননি। কিন্তু সেই সময়কার বিভিন্ন ইহুদি পুস্তক থেকে আমরা যে সত্য পাই, যে তথ্য পাই, তাতে আমরা জানি কিভাবে প্রথম শতাব্দীতে একজন মানুষকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা হতো। প্রথমে কি করা হতো? যে অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, ক্রুশীয় মৃত্যুদণ্ডে, তাকে সকলের সামনে তার সমস্ত কাপড় খুলে দেওয়া হতো
তাকে উলঙ্গ করে তাকে লজ্জিত করা হতো। তারপরে মাটির উপরে সেই ক্রুশ কাঠটা শোয়ানো থাকতো, একটা লম্বালম্বি একটা আড়াআড়ি। সেই উলঙ্গ মানুষটিকে, অপরাধীকে কি করা হতো, সেই ক্রুশ কাঠের উপর চিৎ করে শুইয়ে দেওয়া হতো এবং তারপর তার হাত দুটিকে যে আড়াআড়ি ক্রুশের কাঠ থাকতো তাতে দড়ি দিয়ে বাঁধা হতো কিংবা তাতে পেরেক মারা হতো সেই হাতে। ঠিক একইভাবে তার পা দুটিকে স্টার্ন করে টেনে যে লম্বালম্বি কাঠ থাকতো তাতে দড়ি দিয়ে বাঁধা হতো কিংবা পেরেক দিয়ে যুক্ত করা হতো। এরপর শরীরটা যখন সেই ক্রুশ কাঠে আটকানো হয়ে গেছে, এবারে আস্তে আস্তে সেই ক্রুশটাকে মাটি থেকে উপরে তোলা হতো। সেই ক্রুশ কাঠের যে নিচটা রয়েছে সেখানে একটা গর্ত থাকতো, সেই জন্য কপিকলের মতো যখন সেই ক্রুশটাকে আস্তে আস্তে উপরে তোলা হতো তখন একটু উঠে গেলে সেই ক্রুশটা সেই গর্তের মধ্যে পড়ে যেত। আর তখন আপনারা বুঝতে পাচ্ছেন যে একটি মানুষের যদি ওজন হয় 60, 70, 80 যাই হোক না কেন, সমস্ত ওজনটা ধাক্কা খেয়ে পড়তো তার সেই দুটি পায়ের উপর। আর পা দুটি যেখানে রাখা হতো সেখানে একটা খুঁটি মতো রাখা হতো যাতে কিনা সেই শরীরে ভারটা তার উপরে সে কিছুক্ষণ রাখতে পারে। কিন্তু আপনি যদি ভালো করে চিন্তা করেন তাহলে উপলব্ধি করতে পারবেন যখন কেউ এইভাবে ক্রুশের উপর ঝুলছে তখন সেই চেষ্টা করবে কি তার সমস্ত শরীরের ভারটা যখন পায়ের উপর পড়বে, অসম্ভব যন্ত্রণা হচ্ছে পায়ের উপরে, তখন সে দম বন্ধ করে চেষ্টা করবে কি একটু শ্বাস না নিয়ে সে তার সমস্ত শরীরটাকে টেনে আনতে, উপর দিকে তুলতে, কারণ পায়ের উপর প্রচন্ড চল। কিন্তু এরকম তো এইভাবে তো দম বন্ধ করে বেশিক্ষণ থাকা যায় না, তখন সে দম ছাড়বে যখন সমস্ত শরীরে ভরটা আবার সেই পায়ের উপর গিয়ে পড়বে, আবার সে দম বন্ধ করে কি করবে, আবার শরীরটাকে টানবে। এইভাবে শ্বাস নেওয়া ছাড়া করতে করতে অসম্ভব যন্ত্রণায় তাকে সেই ক্রুশের উপর ঝুলতে হতো। এবং যাদেরকে ক্রুশের উপর মারা হতো, যিশু যে একমাত্র মারা গেছে তা না, সেই সময় অনেক অপরাধীকে ক্রুশের উপর মারা হয়েছে, তারা অসহায়ভাবে ঝুলতো, তাদের নিদারুণ শারীরিক যন্ত্রণা তাদেরকে ভোগ করতে হতো। যারা লোকেরা যেত তারা সবাই তাদের উপর বিদ্রূপ করে বলতো, কারণ এরা হচ্ছে জঘন্য, সমাজের বুকে একেবারে জঘন্য পাপী অপরাধী। দিনের তাপ এবং রাতের শৈত্য প্রবাহ তাদেরকে সহ্য করতে হতো। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে, অপরাধীর ক্ষেত্রে এইভাবে তাদেরকে কতদিন ঝুলতে হতো, কয়েকদিন হয়তো ঝুলতে হতো, তারপরে মৃত্যু আসতো। এখন আমাদের যিশু সেদিন এইভাবে যে ক্রুশীয় যন্ত্রণা ভোগ করেছিলেন, অমানুষিক যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা কিন্তু সুসমাচারের কোনোটিতেই লিপিবদ্ধ করা হয়নি। তার পরিবর্তে আমরা দেখতে পাই সেই বদ্ধভূমিতে যিশু কিভাবে গিয়েছিলেন তার বর্ণনা দেওয়া হয়েছে। আর সেখানে বলা হয়েছে তার কাঁধে সেই ভারী ক্রুশটি চাপানো হয়েছিল। কিন্তু গতকাল রাত থেকে শিষ্যদের সঙ্গে শেষ ভোজ করার পর তিনি গেতসেমানি বাগানে কত ঘাম ঝরিয়েছেন, রক্ত পর্যন্ত টপ টপ করে পড়েছে, সে মানসিক অমানসিক যন্ত্রণা তিনি ভোগ করেছেন, ক্লান্ত পরিশ্রান্ত। সকালবেলা তাকে নিয়ে যাওয়া হয়েছে পিলাতের কাছে। পিলাত যখন বলছে এর কোনো আমি দোষ খুঁজে দেখতে পাচ্ছি না, তখন তার কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে। পিলাত শুনতে পেয়েছে যে হেরোদ আছে, যে গালিলের শাসনকর্তা, কিন্তু এসেছে কোথায়, জেরুজালেমে, তার কাছে পাঠিয়ে দিয়েছে। হেরোদ যখন তাকে দেখতে পেয়েছে, ও আমি এসেছি, যিশুকে দেখতে পেয়েছি, হ্যাঁ কিছু অলৌকিক কাজ করব দেখে আনন্দ করছে, কিন্তু যিশু একটি কথাও তাকে বলেননি। তখন তাকে আবার ফেরত পাঠানো হয়েছে পিলাতের কাছে। পিলাত আবার বলছে আমি এর মধ্যে কোনো দোষ পাইনি, আমি একে বেত্রাঘাত করে ছেড়ে দেবো। কিন্তু লোকেরা চিৎকার করেছে কি, না ওকে ক্রুশে দাও। তাকে কি নিদারুণ সেই বেত্রাঘাত করা হয়েছে, এবং বলা হচ্ছে কি সেই বেত্রাঘাতের ফলস্বরূপ মাংস তুলে আসতো, রক্ত একেবারে তার শরীরে যা ছিল ঘাম বা রক্ত সবই প্রায় বেরিয়ে গেছে। এবং শেষে যখন তারা চিৎকার করেছে ওকে ক্রুশে দাও, পিলাত বাধ্য হয়েছেন তাদের কাছে আত্মসমর্পণ করতে, তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এরপর যিশুর কাঁধে সেই ভারী কুশকার চাপিয়ে নগরের মধ্যে দিয়ে নগরের বাইরে তাকে যেতে হচ্ছে গলগথার উদ্দেশ্যে। তিনি 100 ভাগ মানুষ ছিলেন, আমার আপনার মতো, আর তার পক্ষে এই সারা রাত ব্যাপী এবং এই সকাল 9টা পর্যন্ত এই যে চরম অত্যাচার তার উপর করা হয়েছে,
তার শরীর ক্লান্ত, পরিশ্রান্ত, শক্তি নেই, তাই তার পক্ষে আর সেই ক্রুশকাঠ বয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, তিনি বারবার পড়ে যাচ্ছিলেন। আর বাইবেল বলে এমন সময় সৈন্যরা কি করেছিল? উত্তর আফ্রিকার কুরিন নগরের এক অধিবাসী, যার নাম ছিল সিমন, সেই ব্যক্তিকে জোর করে তার ক্রুশ বইতে বাধ্য করেছিল। এরপর তারা গলগথা নামক স্থানে যায়, যার অর্থ মাথার খুলি, যে স্থানের নামের অর্থ, এবং যিশুকে গন্ধরস মিশ্রিত দ্রাক্ষারস পান করতে দেওয়া হয়। সাধারণত যাকে ক্রুশে দেওয়া হতো তার আগে তাদেরকে এটা খাওয়ানো হতো। তার কারণটা কি? এটা খাওয়ালে একটু এই যে ক্রুশে অমানসিক যন্ত্রণা, সেই যন্ত্রণাটাকে একটু ভুলে থাকা যেত, বা তার থেকে কষ্ট একটু কম ভোগ করতে হতো ভুলে থাকার জন্য। কিন্তু মথিমাক লুক যখন 4টে সুসমাচারে পরিষ্কার করে বলা হয়েছে, তিনি কিন্তু সেই গন্ধরস মিশ্রিত দ্রাক্ষারস পান করলেন না, কারণ তিনি আমার আপনার পাপের জন্য যে শাস্তি ভোগ করতে চলেছেন, সেই শাস্তি 100 ভাগ তিনি গ্রহণ করবার জন্য নিজেকে উৎসর্গ করতে চলেছেন। এবং তারপর সুসমাচার আমাদেরকে বলে সেখানে তাকে ক্রুশে দেওয়া হয়। কিভাবে ক্রুশে দেওয়া হয় আমি আপনাদের কাছে একটু আগে বলেছি। এখন আরেকটু যদি চিন্তা করে দেখি সুসমাচারে তার মৃত্যু সম্পর্কে আর কি বলা হয়েছে, তাহলে দেখতে পাই আরেকটা বিষয়ের উল্লেখ করা হয়েছে, আর সেটা হচ্ছে কি না, যিশুকে যখন রোমীয় শাসনকর্তা পিলাতের কাছে কি বলে বিচার চালানো হচ্ছিল, তখন সৈন্যরা সেই রোমীয় শাসনকর্তা পিলাতের গৃহে তার প্রতি কিভাবে বিদ্রূপ করেছিল, তার উপরে কিভাবে মানসিক অত্যাচার চালিয়েছিল। বলা হয়েছে, ও তুমি ইহুদিদের রাজা, আচ্ছা রাজার যা বেশ বলে তাকে বেগুনিয়া কাপড় পরিয়েছিল, তার মাথায় কাঁটার দিয়ে তৈরি একটা মুকুট, তুমি তো রাজা, মুকুট পরার অধিকারী, তাই তো, এই মুকুট পরালাম বলে কাঁটা দিয়ে তৈরি মুকুট তার মাথায় গেঁথে দিয়েছিল। ও তুমি রাজা, রাজার হাতে কি থাকে? রাজদণ্ড, এই দিলাম বলে একটা নল তার হাতে দেওয়া হয়েছিল। তার গায়ে থুতু দেওয়া হয়েছে, তাকে চড় মারা হয়েছে, তার হাতের দণ্ড কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। আবার কেউ কেউ তার সামনে হাঁটু পেতে তাকে বিদ্রূপ করে বলেছে, ও ইহুদিরাজ নমস্কার। হ্যাঁ, এমন মারাত্মক যন্ত্রণা তিনি ভোগ করেছেন। সেই সমস্ত রোমীয় সৈন্যরা অমানসিক অত্যাচার তার উপরে চালিয়েছে, এবং সেই রোমীয় সৈন্যরাই তাকে ক্রুশের উপর প্রেকবিদ্ধ করে তার উপর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এখন বাইবেল আমাদেরকে বলে যে গলগাথায় তাকে রোমীয় সৈন্যরা ক্রুশে দিল। অর্থাৎ রোমীয় সৈন্যরা তারা তাদের কাজ সম্পন্ন করেছে, কিন্তু এই কাজ তারা যখন করেছে খুব আনন্দে করেছে না নিষ্ঠুরতার সঙ্গে করেছে, এ বিষয়ে কিন্তু কোনো উল্লেখ করা হয়নি। তারা কেবল তাদের প্রতি যে আদেশ দেওয়া হয়েছিল সেই আদেশ পালন করেছিল, এটা ছিল তাদের কাজ। আর তারই মধ্যে তারা যখন এইভাবে তাকে ক্রুশে দিয়েছিল আর সেই আদেশ কার্যকর করেছিল, যিশু তখন ঘোষণা করেছিলেন তাদের উদ্দেশ্যে, সেই সৈন্যদের উদ্দেশ্যে, পিতা এদের ক্ষমা করো, এরা কি করছে তা জানে না। এতক্ষণ পর্যন্ত আমরা রোমীয় সৈন্যরা কিভাবে যিশুর মৃত্যুদণ্ড কার্যকর করেছিল তা দেখলাম, কিন্তু এই রোমীয় সৈন্যরা সেই মৃত্যুদণ্ড কার্যকর করতে পেরেছিল কেন? তাদের কোনো ক্ষমতা ছিল কি? না, যেহেতু রোমীয় শাসনকর্তা পিলাত তাদেরকে সেই কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন। আর সেই দিক থেকে আমরা যদি চিন্তা করি বিষয়টিকে, তাহলে কি না রোমীয় সৈন্যদের সঙ্গে আমরা এই রোমীয় শাসনকর্তা পিলাতকে এক দলে ফেলতে পারি না, কারণ পিলাত হলেন সেই ব্যক্তি যিনি যিশুকে ক্রুশে দিতে আদেশ দিয়েছিলেন। যোহন 19 অধ্যায় আমরা পাঠ করেছি, সেখানে 16 পদে বলা হয়েছে
তিনি অর্থাৎ পিলাত যিশুকে ক্রুশে দিতে আদেশ করেছিলেন। তিনি যিশুকে তাদের হাতে সমর্পণ করলেন যেন তারা তাকে ক্রুশে দেয়। আর 18 পদে বলা হয়েছে তারা তাকে ক্রুশে দিল। আচ্ছা, আমরা প্রায় প্রতিদিনই যখন ঈশ্বর আরাধনায় মিলিত হই তখন এই পন্তীয় পিলাতের নাম স্মরণ করি। জানেন কখন? আজকেও আমরা করেছি। কখন বলুন তো? হ্যাঁ, আমরা যখন পৈরীতিক বিশ্বাস সূত্র স্বীকার করি। পন্তীয় পিলাতের সময়ে তিনি দুঃখ ভোগ করলেন। পন্তীয় পিলাত এই ইতিহাসের ঐতিহাসিক চরিত্র, যেমন যিশুর মৃত্যু ঐতিহাসিক ঘটনা। এই পিলাত সম্বন্ধে আমরা কতটুকু জানি? বাইবেলের বাইরে সেই সময়কার রোমীয় বা ইহুদি ইতিহাস থেকে আমরা জানতে পারি সেই সময় সম্রাট ছিলেন টিবেরিয়াস, মানে রোমীয় সাম্রাজ্যের সম্রাট সিজার টিবেরিয়াস। আর ইনি পিলাতকে জিহুদিয়া প্রদেশের উপর শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেন 26 খ্রিস্টাব্দ থেকে 36 খ্রিস্টাব্দ পর্যন্ত 10 বছরের জন্য। কিন্তু এই পিলাতের প্রতি ইহুদিদের মনোভাবটা ছিল খুব একটা ভালো নয়। ইহুদিরা পিলাতকে ঘৃণা করত। তার কারণ এই ইহুদিরা বা ইহুদিদের প্রতি পিলাত অবজ্ঞা প্রদর্শন করেছিলেন। তিনি যখন শাসনকর্তা হয়ে এসেছিলেন তখন তিনি জেরুসালেমে রোমীয় মানমর্যাদার একটা বিরাট প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন। তার দ্বারা বলতে চেয়েছিলেন, দেখ তোরা ইহুদি, তোরা কোনো জাতি বলে গণ্য নস, আমরা কত উন্নত, দেখ আমাদের মানমর্যাদা। কেবল তাই নয়, এই পিলাত সম্পর্কে আরো বলা হয়ে থাকে যে জেরুসালেম মন্দিরের অর্থ চুরি করে বা অর্থ নিয়ে একটি জলপ্রণালী তৈরি করেছিলেন, কৃত্রিম জলপ্রণালী বা একটা স্তম্ভ তৈরি করেছিলেন। আবার এই লুকের লিখা সুসমাচারের 13 অধ্যায় 1 পদে তার সম্বন্ধে বলা হয়েছে, অনেকে বলে থাকে পিলাত কি করেছিলেন, কিছু গালিলীয় যখন জেরুসালেমে বলি উৎসর্গ করতে এসেছিল সেই সমস্ত পশু বলির সঙ্গে পিলাত তাদেরকেও বলি দিয়েছিলেন, তাদের রক্ত মিশিয়েছিলেন। কিন্তু যে ইহুদিদের চোখে এই পিলাত এত ঘৃণ্য অবজ্ঞার ব্যক্তি ছিল, এমনই একটি দিনে আমরা কি দেখতে পাচ্ছি, সেই ইহুদি নেতারা, সেই যাজকরা তাদের আশ মেটাতে যিশুকে, তাদের এক ধর্মীয় নেতাকে কার কাছে ধরে নিয়ে এসেছে? এই পিলাতের কাছে, যাকে তারা ঘৃণা করে। কারণ তারা যিশুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে চায় এবং তাকে যেন ক্রুশে পেরেক মেরে হত্যা করা হয়। আর সেই মৃত্যুদণ্ড কেবল কে দিতে পারে? পিলাত দিতে পারে। সেই পিলাতের কাছে তারা ধরে নিয়ে এসেছে। আর সেই পিলাত সেদিন শেষ পর্যন্ত যিশুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন। যখন তারা যিশুকে তার কাছে ধরে নিয়ে আসে তখন তার বিরুদ্ধে কোন অভিযোগ এনেছিল আমরা একটু পড়ি তো। আমি একাই বলে যাচ্ছি আর আপনারা কিছু করছেন না, সেই জন্য আপনাদের একঘেয়েমি লাগছে, তাই তো? আপনারা একটু করুন তাহলে। লুক 23 অধ্যায় দেখি 2 পদ। যে নেতারা বা ইহুদি নেতারা যিশুকে ধরে এনেছে, পিলাতকে হাতে তুলে দিয়েছে, তারা যিশুর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে, অভিযোগগুলো কি? 23 অধ্যায় 2 পদ লুক, এ ব্যক্তি আমাদের জাতিকে বিগড়ে দেয়, কৈশোরকে রাজস্ব দিতে বারণ করে আর বলে যে আমি খ্রিস্ট রাজা। 3টে বিষয়। এই ব্যক্তি আমাদের জাতিকে অর্থাৎ ইহুদিদেরকে বিগড়ে দেয়। আমরা তো 4টে সুসমাচার পড়েছি, এমনকি কোথাও দেখতে পেয়েছি ইহুদি জাতিকে বিপথে পরিচালিত করবার জন্য তিনি বিপরীত শিক্ষা দিয়েছেন। তারপরে বলছে কি কৈশোরকে রাজস্ব দিতে বারণ করে। আমরা জানি তাকে পরীক্ষা করা হয়েছিল, কিন্তু তিনি কি বলেছিলেন? কৈশোরের যা কৈশোরকে দাও আর ঈশ্বরের যা ঈশ্বরকে দাও।
আর বলছে, ইনি বলেন আমি খ্রিস্ট রাজা। হ্যাঁ, তিনি নিজেকে রাজা বলেছেন, ঠিক কথা, তিনি নিজেকে খ্রিস্ট বলে উপস্থাপিত করেছেন যখন তিনি জেরুসালেমে প্রবেশ করেছেন, গত রোববার আমরা শিখেছি। কিন্তু তিনি এ কথাও খুব স্পষ্ট করে দেখিয়েছেন যে জগতের চিন্তায় যাকে রাজা বলে এমন রাজা তিনি নন। তিনি গর্ধব সাগরে উপবিষ্ট ঈশ্বরের সেই প্রতিজ্ঞাত মসীহ, যিনি পৃথিবীর মাটিতে যুদ্ধ বিগ্রহের দ্বারা রাজ্য স্থাপন করতে নয়, কিন্তু নিজের প্রাণ দিয়ে শান্তির রাজা হিসাবে এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হতে এসেছিলেন। সেই চিন্তায় রাজা নন, তাদের জগতের চিন্তায়। এখন তারা যখন এই সমস্ত অভিযোগ পিলাতের কাছে এনেছিল যিশুর বিরুদ্ধে, পিলাত কি সেগুলো বোঝবার জন্য একেবারেই অজ্ঞ ছিলেন? না, তিনি যথেষ্ট জ্ঞান বুদ্ধি পরায়ণ প্রজ্ঞাপূর্ণ ব্যক্তি, এবং তিনি তার জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করে স্পষ্ট উপলব্ধি করেছিলেন কি যিশু নির্দোষ। তার বিরুদ্ধে এই সমস্ত যে অভিযোগ তারা করছে এগুলোর কোনটাই ঠিক নয়, ভুল, মিথ্যা। আর তিনি যেহেতু নিশ্চিত হয়েছিলেন কি না যিশুর বিরুদ্ধে আনা এই সমস্ত অভিযোগ মিথ্যা, তাই তিনি তিনবার, একবার নয় তিনবার লোকের সামনে এসেছেন এবং ঘোষণা করেছেন, আমি এ ব্যক্তির কোনো দোষ পাচ্ছি না। আমরা দেখি তো লুক 23 অধ্যায় 4 পদ। তখন পিলাত প্রধান যাজকগণকে এবং সমবেত লোকদিগকে কহিলেন, আমি এই ব্যক্তির কোনো দোষী পাচ্ছি না। এটা যে প্রথমবার সকালের ঘটনা, যখন যিশুকে নিয়ে সেই ইহুদি যাজকরা পিলাতের কাছে এসেছিল, যিশুর বিরুদ্ধে এই সমস্ত অভিযোগগুলো করেছিল। আর পিলাত যখন বুঝলেন এগুলো মিথ্যা অভিযোগ, তিনি তাদের কাছে এসে বলছেন, আমি এর কোনো দোষ পাচ্ছি না। তারপর পিলাত দেখলেন বা শুনলেন যে গালিলীয় শাসনকর্তা সেই সময় হেরোদ জেরুসালেমে এসে আছেন। আর তখন তিনি যিশুকে সেই হেরোদের কাছে পাঠিয়ে দিলেন, যখন শুনলেন যে যিশু একজন গালিলীয়, গালিল প্রদেশের। কিন্তু হেরোদও যখন তার কোনো দোষ কিছু পেল না, তখন হেরোদও বাধ্য হয়েছে যিশুকে পিলাতের কাছে পুনরায় ফেরত পাঠাতে। আর যিশু যখন আবার পিলাতের কাছে ফিরে এসেছেন, তখনও দ্বিতীয়বারের জন্য পিলাত সেই সমস্ত প্রধান যাজক, অধ্যক্ষ এবং প্রজাদেরকে একত্রে ডেকে কি বলেছিলেন আমরা দেখি তো 23 অধ্যায় 13 থেকে 15 পদ। 13 পদ, পরে পিলাত প্রধান যাজকগণ, অধ্যক্ষগণ ও প্রজাদিগকে একত্র ডাকিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা এই ব্যক্তিকে আমার নিকটে এই বলিয়া আনিয়াছ যে এ লোককে বিপথে লইয়া যায়। আর দেখো, আমি তোমাদের সাক্ষাতে বিচার করিলেও তোমরা ইহার উপরে কোনো যে সকল দোষ আরোপ করিতেছ তাহার মধ্যে এই ব্যক্তির কোনো দোষী পাইলাম না। আর হেরোদও পান নাই, কেননা তিনি ইহাকে আমাদের নিকটে ফিরাইয়া পাঠাইয়াছেন। আর দেখো, এ ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য কিছুই করে নাই। এবার চিন্তা করে দেখুন, তখনকার দিনের একজন বিচারক, জাজ, দ্বিতীয়বারের জন্য যিশুর পক্ষে ঘোষণা করছেন, আমি এর বিরুদ্ধে কোনো দোষ পাইনি বা প্রাণদণ্ডের যোগ্য এমন কিছুই এ করেনি। কিন্তু পিলাতের এই কথা শুনে কি ইহুদি যাজকেরা, ইহুদি নেতারা থেমে গিয়েছিল? না, বাইবেল বলে তারা লোকদেরকে উত্তেজিত করলো, যেন তারা কি বলে চিৎকার করে, ওকে ক্রুশে দাও। কিন্তু যারা যখন ওকে ক্রুশে দাও বলে চিৎকার করেছে, তখনও পর্যন্ত তৃতীয়বারের জন্য পিলাত এই জনতার সামনে আবার আবির্ভূত হয়েছেন এবং তাদেরকে বলেছেন কি, 22 পদ দেখি। পরে তিনি তৃতীয়বার, তিনি মানে কে, পিলাত, তৃতীয়বার তাদের বললেন, কেন, এ কি অপরাধ করেছে? আমি ইহার প্রাণদণ্ডের যোগ্য কোনো দোষী পাই নাই, অতএব একে শাস্তি দিয়ে ছেড়ে দেব। এবং বাইবেল আরো বলে, আমি যদি মথিলিখিত সুসমাচার পাঠ করি 27 অধ্যায় 19 পদ, দেখতে পাই কি এই সময়
পিলাতের স্ত্রীও একই কথা বলে পিলাতকে পাঠিয়েছিল পিলাতের কাছে, কি না এ লোক নির্দোষ, তুমি একে শাস্তি দিও না। কিন্তু বাস্তব কি? একজন জাজ লোকের সামনে 3 বার অপরাধীর বিষয় বলছেন, আমি এর কোনো দোষ পাইনি, এ মৃত্যুদণ্ডের যোগ্য কোনো দোষ করেনি। তবুও সেই পিলাত কিন্তু সত্যের পক্ষে দাঁড়াতে ব্যর্থ হয়েছিলেন। কেন? পিলাত যিশুকে মৃত্যুদণ্ড দিতে চাননি, ঠিক কথা, কারণ তিনি বুঝেছিলেন যিশু নির্দোষ, ঠিক কথা। কিন্তু অন্যদিকে যিশুকে দোষ থেকে মুক্ত করতেও তিনি চাননি। কেন? কারণ ইহুদি নেতাদের চিন্তায় তিনি ছিলেন অপরাধী। অর্থাৎ তিনি একাধারে দুটি দিক সামলানোর চেষ্টা করছেন। একদিকে যিশু নিরপরাধ উপলব্ধি করেছেন, তাই তিনি তাকে শাস্তি দিতে চাচ্ছেন না। অন্যদিকে এই যে ইহুদি ধর্মীয় নেতারা তাকে ধরে নিয়ে এসেছে অপরাধী বলে শাস্তি চাইছে, তাদেরকেও তিনি অসন্তুষ্ট করতে চাইছেন না, তাদেরকেও তিনি সন্তুষ্ট করতে চাইছেন। এখন এই দুটি পরস্পর বিরোধী বিষয়কে পিলাত মেলাবেন কি করে? পিলাত চেষ্টা করেছিলেন কি যিশুকে চরম শাস্তি দেবেন না, মৃত্যুদণ্ড, কিন্তু এরা যেটা চাইছে শাস্তি আমি কিছু পরিমাণে শাস্তি দেব, মানে দুটোকেই মেলাবার চেষ্টা তিনি করেছিলেন। প্রথম চেষ্টাটি হলো, তিনি যেই শুনলেন যিশু গালিলীয়, তখনই তিনি কি করেছিলেন, ও এ গালিলীয়, ও তাহলে খুব ভালো কথা। কেন? ও গালিল প্রদেশের যিনি শাসনকর্তা, কে? হেরোদ। এখন তো জেরুসালেমেই বসবাস করছেন, এসেছেন, আমি শুনেছি। একে কার কাছে পাঠিয়ে দাও? হেরোদের কাছে পাঠিয়ে দাও। অর্থাৎ তার দ্বারা নিজের দায়িত্বকে এড়াবার বা নিজের দায়িত্ব থেকে রেহাই পেতে তিনি চেয়েছিলেন। কিন্তু রেহাই কি তিনি পেয়েছিলেন? না। হেরোদ আবার যিশুকে সেই পিলাতের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। এই লুক 23 অধ্যায় 5 থেকে 12 পদে পাই আমরা। দ্বিতীয় যে চেষ্টাটা তিনি চালিয়েছিলেন, কি যিশুকে আমি মৃত্যুদণ্ডে দণ্ডিত করব না, কিন্তু এরা শাস্তি চাইছে, আচ্ছা ঠিক আছে, এদের মনও রাখতে হবে, এদের ইচ্ছাও পূর্ণ করতে হবে, তাই আমি কি করব, যিশুকে ভালো মতো বেত্রাঘাত করে ভালো মতো শাস্তি দিয়ে তারপর ছেড়ে দেব। কিন্তু না, তাতেও কোনো কাজ হয়নি। তৃতীয় চেষ্টা তিনি চলেছেন। সেই চেষ্টাটা কি? তিনি একটা বেশ ভালো মতলব এঁটেছিলেন জগতের চিন্তায়। কি চিন্তা সেটা? না, নিস্তার পর্বের সময় যারা বন্দী হয়ে রয়েছে তাদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়ার একটা রীতি ছিল তাদের মধ্যে, আর সেই রীতিকে ব্যবহার করে তিনি কি চাইলেন, আমি দুজনকে দাঁড় করাবো, একদিকে মারাত্মক সমাজ বিরোধী খুনি দস্যু বারাব্বাকে, আরেকদিকে যিশুকে। আর পিলাত কি ভেবেছিলেন, বারাব্বার মতো তো যিশু নন, যিশু আর যাই বলুন বা করুন, বারাব্বার মতো খুনি বা সমাজ বিরোধী তো নন। আর আমি যদি বলি দুজনের মধ্যে একজনকে আমি করতে চাই, তোমরা কাকে চাও, তাহলে নিশ্চয়ই ওরা বারাব্বাকে চাইবে না, নিশ্চয়ই কাকে চাইবে, যিশুকে চাইবে। কিন্তু শাস্ত্র আমাদের কাছে সাক্ষ্য দেয় কি পিলাতের সেই চালাকি খাটেনি। লোকেরা যিশুর পরিবর্তে সেই খুনি বারাব্বাকেই মুক্ত করতে বলেছিল, বারাব্বাকেই তারা চেয়েছিল। অবশেষে পিলাতের শেষ চেষ্টা যা পিলাত করেছিল সেটা কি, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা। পিলাত যখন দেখছেন সমস্ত চেষ্টা বিফল হয়েছে এবং পরিস্থিতি আরো গন্ডগোলের দিকে এগোচ্ছে, গোলযোগ তৈরি হয়ে গেছে, তখন জল নিয়ে এসে লোকদের সামনে তিনি হাত ধুয়ে বলছেন, আমি এই ধার্মিক ব্যক্তির রক্তপাত সম্বন্ধে নির্দোষ, তোমরাই তা বুঝবে। আর সেই হাতের
জল ধোয়ার পর হাত শোকাবার আগেই তিনি যিশুকে ক্রুশে দেওয়ার জন্য রোমীয় সৈন্যদের হাতে সমর্পণ করেছিলেন। এখানে লক্ষ্য করার বিষয় হলো যে যিশুর নির্দোষতার কথা পিলাত 3 বার ঘোষণা করেছিল, সেই পিলাত কিভাবে এমন কাজ করতে পারলেন? কি মনে হয় পিলাত কি মারাত্মক লোক ছিল, তাই না? সত্যের অবমাননা করবার এমন লোক থাকতে পারে? বিচারের নামে এমন অন্যায় অবিচার করতে পারে বলে হয়তো পিলাতকে দোষারোপ করা খুব সহজ। কিন্তু আমরা যখন এইভাবে পিলাতকে দোষারোপ করছি, তখন কিন্তু আমরা আমাদের নিজেদের আচরণকে অনেক সময় ভুলে থাকি, আড়াল করি, ঢাকা দিই। কেন? আমরাও কি পিলাতের ন্যায় একই পথ অনুসরণ করিনি? এই পিলাত যেমন সেদিন তার সেই সিদ্ধান্ত গ্রহণের, নিজে দায়িত্বশীল হবার, সেই দায়িত্বকে এড়াতে হেরোদের উপর সেই দায়িত্ব ছেড়ে দিয়েছিল, আমরাও কি অনেক সময় দায়িত্ব গ্রহণের বা সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বকে ছেড়ে দিই না, অন্যের উপর চাপাই না? আমি জানি না, ও বুঝুক গে যা। আমরাও কি এই পিলাতের ন্যায় আপোষ করতে বাধ্য হই না? জানি এটা ঠিক নয়, এটা ভুল, তবু আমরা তার সঙ্গে আপোষ করে চলেছি। যেখানে পিলাত দেখেছি যিশু নির্দোষ, সরাসরি তাকে নির্দোষ বলে ঘোষণা করবার যদিও তার সুযোগ ছিল, তবুও কি ভুল পথে না বারাব্বাকে এনে তাকে দোষী করব, তার পরিবর্তে যিশুকে ছাড়বো, এমন ভাবে আমরাও ভুল পথে বা ভুল কারণে যিশুকে সম্মান করছি, ঠিক কথা, কিন্তু ভুল পথে কেন? তাকে প্রভু বলে স্বীকার করে তার আদেশ পালন করার জীবন নয়, তাকে আমরা একজন উত্তম গুরু বলে, শিক্ষক বলে স্বীকার করছি। অন্যদিকে লোকদের সামনে হয়তো তাকে প্রভু বলে স্বীকার করছি, মণ্ডলীতে তাকে প্রভু বলে স্বীকার করছি, কিন্তু আমার হৃদয়ে কি তিনি সত্যি প্রভু? তার আদেশকে আমি পালন করি? তার ইচ্ছাকে আমি পূর্ণ করতে চেষ্টা করি? আমরা সবাই পিলাত। এখন এই পিলাত যদিও যিশুকে শাস্তি দিতে চায়নি, অন্যদিকে তবুও ইহুদি ধর্মীয় নেতাদেরকে সন্তুষ্ট করতে চেয়েছিল। তার ফল কি হলো? শেষ পর্যন্ত জনতার চিৎকারই জয়লাভ করেছিল। পিলাত সেই জনতার দাবি পূর্ণ করতে বাধ্য হয়েছিল, যেটা লুক 23 অধ্যায় 25 পদে বলা হয়েছে। 25 পদে বলা হচ্ছে কি, তিনি তাহাদিগকে কহিলেন, জাতিগণের রাজারাই তাদের উপরে প্রভুত্ব করে, তাদের শাসনকর্তারাই হিতকারী বলিয়া আখ্যাত হয়, কিন্তু তোমরা কি চাইছো? তোমাদের রাজাকে, 23 অধ্যায় কোথায় গেল, 25 পদ, দাঙ্গা ও নরহত্যা প্রযুক্ত কারাবদ্ধ যে ব্যক্তিকে তারা চাহিল, তিনি তাহাকে মুক্ত করিলেন, অর্থাৎ বারাব্বাকে মুক্ত করিলেন, কিন্তু যিশুকে তাহাদের ইচ্ছার অধীনে সমর্পণ করিলেন। যিশুকে তাদের ইচ্ছার অধীনে সমর্পণ করলেন, অর্থাৎ তাদের চিৎকার, তাদের দাবি তথা তাদের ইচ্ছার কাছে এই দুর্বল পিতা পিলাত আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। যদিও তিনি পিলাত যদিও যিশুকে ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু একসঙ্গে জনতাকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন। সেই কারণে শেষে জনতাই জয়লাভ করেছিল। কিন্তু কেন আমরা সেটা কি উপলব্ধি করতে পারি? কারণ জনতা তাকে ভয় দেখিয়েছিল। সেই ভয়টা আমরা পাই যখন 19 অধ্যায় 12 পদে তারা তাকে কি বলেছে, আপনি যদি ওকে ছেড়ে দেন
তবে আপনি সিজারের মানে সম্রাটের বন্ধু নন। কেন? যে কেউ নিজেকে রাজা করে তোলে সে সিজারের বিরুদ্ধে কথা বলে। এ নিজেকে রাজা করে তুলেছে আর আপনি তাকে ছেড়ে দিচ্ছেন, তাহলে আপনি সিজারের বন্ধু নন, সম্রাটের বন্ধু নন। আর এতেই জনতার কাজ সেদিন হাসিল হয়েছিল। পিলাত সম্রাটের সঙ্গে সমস্যা বাড়াতে চাননি, তার দয়ায় তিনি এই 10 বছরের রাজত্ব করবার সুযোগ পেয়েছেন, তা কেন তিনি হাতছাড়া করবেন? তাই ভীতু পিলাত অন্যায়ের সঙ্গে আপোষ করতে বাধ্য হয়েছিলেন। যিশুকে সৈন্যদের হাতে তুলে দিলেন, সমর্পণ করলেন, যেন তারা যিশুকে ক্রুশে দেয়। আসুন আমরা এই সময় একটি গান করি এবং তারপরে আমরা দেখব যিশুর এই মৃত্যুর জন্য আর কাদেরকে আমরা দায়ী করতে পারি। আসুন আমরা এই সময় ইংরাজি সুরের 49 সংখ্যার গানটি গাই, পেজ নাম্বার 106, হায় তারক রক্ত পাতিলে। হায় তারক রক্ত পাতিলেন, মোর রাজা দিলেন প্রাণ, কি একের ত্রাণের জন্য স্বয়ং বলিদান। ক্রুশেতে ক্রুশেতে আলো প্রথম দেখেছি, আমার মনে সব বোঝা সরেছে, তথায় বিশ্বাসে আমার চোখ খুলেছে, অনন্ত সুখ আমি পেয়েছি। হ্যাঁ মোর পাপের কারণ রেখে তাহা যাত না হয়, অনুগ্রহ কি চমৎকার, প্রেম কি অপরিময়। ক্রুশেতে ক্রুশেতে আলো প্রথম দেখেছি, আমার মনে সব বোঝা সরেছে, তথা বিশ্বাসে আমার চোখ খুলেছে, অনন্ত সুখ আমি পেয়েছি। অন্ধকার রাশে দেবাকর লোকাইল জ্যোতি তার, প্রাণ দিলেন যখন সৃষ্টিধর, লই মানব পাপের ভার। ক্রুশেতে ক্রুশেতে আলো প্রথম দেখেছি, আমার মনে সব বোঝা সরেছে, তথা বিশ্বাসে আমার চোখ খুলেছে, অনন্ত সুখ আমি পেয়েছি। হেরিয়া তাহার করিও ক্রুশ, মোরে দয় দ্রব্য হয়, আর অশ্রু জলে গলে যায় আমারে নয়ন দয়। ক্রুশেতে ক্রুশেতে আলো প্রথম দেখেছি, আমার মনে সব বোঝা সরেছে, তথা বিশ্বাসে আমার চোখ খুলেছে, অনন্ত সুখ আমি পেয়েছি। কিন্তু দেখো শ্রুপারে না প্রেমের ঋণ শোধিতে, হে যিশু আমার প্রাণকার, সব দিলাম তোমাতে। ক্রুশেতে ক্রুশেতে আলো প্রথম দেখেছি,
আমার মনে সব বোঝা সরেছে, তথায় বিশ্বাসে আমার চোখ খুলেছে, অনন্ত সুখ আমি পেয়েছি। আসুন আমরা পরবর্তী শাস্ত্র পাঠ করি, যেটি লেখা আছে প্রেরিতদের পুস্তকে 3 অধ্যায় 12 থেকে 15। প্রভু তার বাক্যে বলেন, তাহা দেখিয়া পিতর লোকসমূহকে কহিলেন, হে ইসরায়েলীয় লোকেরা, এই ব্যক্তির বিষয়ে কেন আশ্চর্য জ্ঞান করিতেছ? অথবা আমরাই যে নিজ শক্তি বা ভক্তিগুণে ইহাকে চলিবার শক্তি দিয়াছি, ইহা মনে করিয়া কেনই বা আমাদের প্রতি একদৃষ্টে চাহিয়া রহিয়াছ? অব্রাহামের, ইসহাকের ও যাকবের ঈশ্বর, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর আপনার দাস সেই যিশুকে গৌরবান্বিত করিয়াছেন, যাহাকে তোমরা শত্রু হস্তে সমর্পণ করিয়াছিলে। এবং পিলাত যখন তাহাকে ছাড়িয়া দিতে স্থির করিয়াছিলেন, তখন তাহার সাক্ষাৎ তোমরা অস্বীকার করিয়াছিলে। তোমরা সেই পবিত্র ও ধর্মময় ব্যক্তিকে অস্বীকার করিয়াছিলে এবং চাহিয়াছিলে যেন তোমাদের জন্য একজন নরঘাতককে দেওয়া হয়, কিন্তু তোমরা জীবনে আদিকর্তাকে বধ করিয়াছিলে, তাহাকে ঈশ্বর মৃতগণের মধ্য হতে উঠাইয়াছেন, আমরা ইহার সাক্ষী। আমেন। আমরা দেখলাম প্রেরিত 3 অধ্যায় 12 থেকে 15 পদে, যেখানে 13 পদের শেষ অংশে পিতর ইসরায়েলীয়দের উদ্দেশ্যে চিৎকার করে বলছেন, আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তার দাস সেই যিশুকে গৌরবান্বিত করেছেন। সেই যিশুকে তোমরা কি করেছ? সেই যিশুকে তোমরা শত্রু হস্তে সমর্পণ করিয়াছিলে। এবং পিলাত যখন তাকে ছেড়ে দিতে স্থির করেছিলেন, তখন তার সামনে তোমরা তাকে অস্বীকার করেছিলে। তোমরা সেই পবিত্র ধর্মময় ব্যক্তিকে অস্বীকার করেছিলে, চেয়েছিলে তার পরিবর্তে যেন একজন নরঘাতক সেই খুনি বারাব্বাকে ছেড়ে দেওয়া হয়। আর কাকে? জীবনের আদিকর্তাকে তোমরা বধ করেছিলে। একটু আগে আমরা দেখেছি পিলাতকে, যে যিশুকে সৈন্যদের হাতে তুলে দিয়েছিল, যে সৈন্যরা যিশুর প্রতি সেই মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। এখন যিশুর মৃত্যুর জন্য কে দায়ী, এই প্রশ্নের উত্তরে আমরা যদিও পিলাতকে তার অপরাধ থেকে মুক্তি দিতে পারি না, কিন্তু একই সঙ্গে আমরা সেই সমস্ত ইহুদি নেতাদের কথাও চিন্তা করতে বাধ্য, কারণ সেই ইহুদি নেতারাই তাকে অর্থাৎ পিলাতকে সেই কাজ করতে বাধ্য করেছিল। এই ইহুদি নেতারাই যিশুকে বিচার করবার জন্য পিলাতের হাতে তুলে দিয়েছিল। কেবল তাই নয়, এই ইহুদি নেতারাই যিশুর দাবি এবং শিক্ষাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। এই ইহুদি নেতারাই যিশুকে ক্রুশে দেওয়ার জন্য জনতাকে উত্তেজিত করেছিল, যেন তারা বলে ওকে ক্রুশে দাও। তাই যিশুর কথা মতো যোহন 19 অধ্যায় 11 পদে যা তিনি বলেছিলেন, এই জন্য পিলাতের উদ্দেশ্যে তিনি বলছেন, এই জন্য যে ব্যক্তি তোমার হাতে আমাকে সমর্পণ করেছে তারই বেশি পাপ। পিলাতকে বলছেন, যে ব্যক্তি তোমার হাতে, যিশু বলছেন আমাকে সমর্পণ করেছেন, তারই বেশি পাপ।
এখানে যিশু যদিও বলেছেন যে ব্যক্তি তার বেশি পাপ, তখন এক বচনে বলেছেন, মানে একটি মানুষকে নির্দেশ করেছেন, যার মাধ্যমে আমরা ইহুদিদের নেতা সেই বছরের মহাযাজক কায়াফাকে চিন্তা করতে পারি। কিন্তু এখানে যিশু এই কথার মাধ্যমে যে কেবল মহাযাজক কায়াফাকে নির্দেশ করেছেন তা নয়, তার পরিবর্তে সেই মহাযাজক কায়াফাকে নিয়ে ৭১ জনের যে মহাসভা ছিল ইহুদিদের বিভিন্ন বিষয়ের বিচার করবার জন্য, তিনি মহাসভার প্রত্যেক সদস্যকেই নির্দেশ করেছেন। এবং তার কারণ হিসাবে আমরা এই পঞ্চসপ্তমীর দিনে একটু আগে আমরা যেটা পাঠ করলাম, পিতর প্রেরিত ৩ অধ্যায় যখন ইহুদি ইসরায়েলের উদ্দেশ্যে এই প্রচার করেছিলেন, এই সুসমাচার ঘোষণা করেছিলেন, তখন তিনি স্পষ্ট করে বলেছেন যে ইসরায়েলের লোকেরা, তোমরাই তাকে অর্থাৎ যিশুকে শত্রু হস্তে সমর্পণ করেছিলে। পিলাত যখন তাকে ছেড়ে দেওয়ার কথা স্থির করেছিল, তখন তোমরা তাকে অস্বীকার করেছিলে। তোমরা সেই পবিত্র ধর্মময় ব্যক্তিকে অস্বীকার করেছিলে, চেয়েছিলে তোমাদের জন্য যেন একজন নরঘাতককে, খুনিকে ছেড়ে দেওয়া হয়, আর তার পরিবর্তে তোমরা জীবনের আধিকর্তাকে বধ করেছিলে। ভাবতে অবাক লাগে, মাত্র 5 দিন আগে খেজুর পাতা রবিবারের দিন যে জনতা, যে ইহুদি তাকে রাজ সম্বর্ধনা দিয়ে গ্রহণ করেছিল, অভিনন্দন জানিয়েছিল, তারাই ইহুদি যাজকদের কথায় উত্তেজিত হয়ে তার রক্তের জন্য চিৎকার করেছিল, ওকে ক্রুশে দাও। এবং যিশু যখন এই পৃথিবীর মাটিতে তার পরিচর্যা কার্য শুরু করেছিলেন, তার পরিচর্যা কার্যের শুরু থেকেই আমরা দেখতে পাই তিনি আর 5 জন ইহুদি ধর্মীয় নেতাদের থেকে সম্পূর্ণ পৃথক ছিলেন। তিনি যদিও একজন ইহুদি ধর্মগুরু বা রব্বির ন্যায় শিক্ষা দিতেন, ঠিক কথা, কিন্তু তার শিক্ষা ইহুদি ধর্মীয় গুরুদের ন্যায় গতানুগতিক ছিল না। পরিবর্তে তাদের শিক্ষার সম্পূর্ণ বিপরীত হওয়ায় তারা যিশুকে তাদের বিরোধী পক্ষ হিসাবে চিন্তা করেছিল। এই দিনে যখন যিশুর প্রতি এই অন্যায় অবিচার চলছে, তখন যিশুর পক্ষে দাঁড়ানোর জন্য একজনও ছিল না তাদের মধ্যে। শুধু কি তাই, এদের মতো সমাজের উঁচু তলার মানুষদের সঙ্গে তার ওঠা বসা ছিল না, তার পরিবর্তে ছিল সমাজের নিচু তলার মানুষদের সঙ্গে তার ওঠা বসা। কেবল তাই নয়, এদের শিক্ষার বিরুদ্ধে আমরা দেখতে পাই যিশুকে উপবাস করার পরিবর্তে তিনি ভোজন করতেন, বিশ্রামবারে তিনি অসুস্থকে সুস্থ করতেন, এবং শাস্ত্রের উপরে পরম্পরাকে স্থান দেওয়ার কারণে তিনি ফরিসিদের সমালোচনা করতেন। এই ফরিসিদেরকে তিনি কি কি উপাধি দিয়েছিলেন? কপটি, অন্ধদের পথ প্রদর্শক, এবং তাদেরকে কার সঙ্গে তুলনা করেছিলেন? চুনকাম করা কবরের সঙ্গে। আবার তিনি নিজেকে বিশ্রামবারের প্রভু, ঈশ্বরকে তিনি তার নিজের পিতা বলে ঘোষণা করতেন। কেবল তাই নয়, তিনি নিজেকে ঈশ্বরের সমান করতেন। তিনি বলতেন, আমি ও আমার পিতা এক। আর এই কথাগুলো যখন তাদের কানে পৌঁছাতো, তিনি নিজেকে বলছেন আমি বিশ্রামবারের প্রভু, তিনি পিতা ঈশ্বরকে যখন বলছেন আমার পিতা, বা যখন তিনি বলছেন আমি ও আমার পিতা এক, তখন এই কথাগুলো তাদের কানে কি ঠেকেছিল? ঈশ্বর নিন্দা বলে। কেন? তাদের চোখে তিনি ছিলেন সাধারণ এক মানুষ, মানুষ হয়ে নিজেকে কি করে ঈশ্বরের সমান করতে পারে? অর্থাৎ তাদের দৃষ্টিতে যিশুর শিক্ষা ছিল ভ্রান্ত শিক্ষা। যিশুর আচরণ ছিল মোশির বিধানের বিরোধী। যিশু যেন লোকদের বিপথে পরিচালিত করছেন যাদের চিন্তায়। আর তাই যিশুকে শাস্তি দেবার জন্য তারা লোকদেরকে উত্তেজিত করেছিল কি বলে? না, সিজারের বিরুদ্ধে ইনি কাজ করছেন। গুজব রটিয়েছিল, যার দ্বারা তারা যিশুকে
এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এই যে কারণগুলোর কথা আমি বললাম, এগুলো হচ্ছে কিন্তু আসলে উপরে উপরে কারণ। যিশুকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার আসল যে কারণ তা হলো যিশুর প্রতি তাদের হিংসা বা শত্রুতা। এবং পিলাত তার দূরদৃষ্টি দিয়ে, তার জ্ঞান বুদ্ধি দিয়ে এটা উপলব্ধি করতে পেরেছিলেন। দেখি তো আমরা মথি 27 অধ্যায় 18 পদ। আসল যে কারণে এই ইহুদিরা যিশুকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে তা চাইছে, সে কারণটি হলো তিনি জানিতেন তাহারা, অর্থাৎ ইহুদি ধর্মীয় নেতারা হিংসাবশত তাকে সমর্পণ করিয়াছিল। হিংসাবশত যিশুর প্রতি তাদের হিংসা, যিশুর প্রতি তাদের শত্রুতা। আর এই হিংসা বা শত্রুতা কি জানেন? গর্ব বা অহংকারেরই অন্য একটা দিক মাত্র। গর্ব বা অহংকার বিভিন্নভাবে প্রকাশিত হয়, তাদের মধ্যে একটা দিক হচ্ছে এই হিংসা বা শত্রুতা। কেন? ইহুদি নেতারা, যেহেতু ইহুদি বলে কথা, তাই না, ঈশ্বরের মনোনীত জাতি, ঈশ্বরের দ্বারা সেই ধর্মের তারা অধিকারী, ঈশ্বরের দ্বারা নৈতিক আচার আচরণের তারা অধিকারী, এবং তারা সেই ধর্মের এক একজন নেতা, তাই তারা ছিল গর্বে পূর্ণ। ঈশ্বরের সঙ্গে তাদের জাতির সেই বিশেষ সম্পর্ক, মনোনীত জাতি তারা, এবং সেই জাতিকে নেতৃত্ব দানের ক্ষমতা ঈশ্বর তাদেরকে দিয়েছেন। তারা গর্ব করবে না তো কারা করবে? তারা ছিল গর্ব আর অহংকারে পূর্ণ। তাই যিশুর সঙ্গে তাদের লড়াইটা ছিল আসলে কিন্তু কিসের লড়াই জানেন? ক্ষমতার লড়াই। কারণ একদিকে যিশু তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, আর অন্যদিকে যিশু নিজে এমন ক্ষমতার অধিকারী ছিলেন যে ক্ষমতা তারা চিন্তা পর্যন্ত কল্পনা করতে পারত না। এই কারণেই আমরা দেখতে পাই তারা যিশুর ক্ষমতাকে প্রশ্ন করেছিল। যিশু যখন তার শেষ জেরুসালেম যাত্রার পর জেরুসালেম মন্দির পরিষ্কার করেছিলেন, আমার পিতার গৃহকে তোমরা দস্যুদের গহ্বরে পরিণত করেছো বলে তাদেরকে দূর করে দিয়েছিলেন, তখন তারা তাকে প্রশ্ন করেছিল, তুমি কোন ক্ষমতায় এই সমস্ত করছো? কে তোমায় এই ক্ষমতা দিয়েছে? আর তখন যিশু তাদেরকে উল্টে প্রশ্ন করেছিলেন, যোহনের বাপ্তিস্ম কি স্বর্গ থেকে হয়েছিল না মানুষ থেকে হয়েছিল? আমাকে উত্তর দাও। আর তখন আমরা দেখতে পাই এই সমস্ত অবিশ্বস্ত ধর্মীয় নেতা তার উত্তর এড়িয়ে গিয়েছিল, দিতে পারিনি, বলেছিল আমরা জানি না। তার মানে কি? মানে এই সমস্ত ধর্মীয় নেতা যোহন বাপ্তাইজকের ক্ষমতারও চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, তারা কিনা যিশুর ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাবে। যোহন বাপ্তাইজকের ক্ষমতাকে যারা চ্যালেঞ্জ জানাতে পারে না, তারা কি করে যিশুর ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাবে? আর তাই যখন যিশুর ক্ষমতা তারা দেখছে, তখন তারা এতকাল নিজেদের যে ক্ষমতায় গর্ব অহংকার করেছিল, তাদের সেই ক্ষমতা নড়বড়ে হয়ে গেছে। তারা যিশুকে ভয় পেতে বাধ্য হয়েছে, কারণ যিশু তাদের সম্মানে, তাদের কর্তৃত্বে, তাদের আত্মবিশ্বাসে আঘাত এনেছেন। আর তাই তারা যিশুর প্রতি প্রতিহিংসা নিতে বাধ্য হয়েছিল। প্রতিহিংসা। যিশুর প্রতি প্রতিহিংসার প্রদর্শন তারা কিভাবে করবে? যিশুকে সরিয়ে দিয়ে, যিশু থেকে মুক্ত হয়ে, যিশু থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা। রাজা হেরোদ যেমন নিজের ক্ষমতার উপর হস্তক্ষেপ ভয় করেছিল, যিশুকে বধ করতে চেয়েছিল, ঠিক একইভাবে ইহুদি যাজকরাও যিশুর ক্ষমতাকে ভয় করে
তার ক্ষমতার হস্তক্ষেপ থেকে নিজেদেরকে মুক্ত করতে হিংসা বা শত্রুতার পথকে বেছে নিয়েছিল। যিশুকে ধ্বংস করতে পিলাতের হাতে তারা তুলে দিতে বাধ্য হয়েছিল। আজ যিশুর প্রতি আমাদের মনোভাব কি প্রকার? একইভাবে কি আমাদের মনোভাবেও সেই মন্দ ইচ্ছা আমরা চরিতার্থ করতে চাইছি? যিশুর ক্ষমতার সামনে যখন আমরা উপস্থিত হই, তার সেই মহান ক্ষমতাকে দেখে কি আমরা ভয় পাই? আমরা কি তাকে আমাদের ব্যক্তিগত জীবনে অনুপ্রবেশ করতে বাধা দিই? আমরা কি তাকে প্রভু বলে সর্বসমক্ষে স্বীকার করতে লজ্জা পাই, এড়িয়ে চলি? তার ইচ্ছার প্রতি আমাদের বাধ্যতাকে কি আমরা অবজ্ঞা করি? তিনি যদি সেই ক্ষমতার অধিকারী হন, তিনি যদি আমার প্রভু হন, আমি তার দাস, আমি তার ইচ্ছা পূর্ণ করতে বাধ্য, তবুও কি আমি আমার জীবনে তাকে নাক গলাতে দিতে চাই না? কারণ তার ইচ্ছার প্রতি আমি বাধ্য জীবনযাপন করতে চাই না। আমি আমার জীবনে এই সমস্ত বিষয় বা ক্ষেত্রগুলোকে আলাদা করে রেখেছি। প্রভু, তুমি এগুলোতে নাক গলিও না, এটা আমার ব্যক্তিগত বিষয় বলে কি সেগুলোকে আলাদা করে রেখেছি? ওর সঙ্গে আমার এই সম্পর্ক, আমার এই হবি, আমার এই ইচ্ছা, আমার এই ক্ষেত্র, এটা আমার ব্যক্তিগত, এখানে তুমি নাক গলাতে পারবে না বলে কি আমি তাকে দূরে সরিয়ে রেখেছি? তাকে বলছি, প্রভু, এই বিষয়গুলো থেকে আমাকে ছেড়ে দাও। প্রভু কি বলেন জানেন? না, আমি ছেড়ে দেওয়ার লোক নই। তিনি আমাদেরকে ছেড়ে দিতে পারেন না, তার কারণ আমরাই হলাম তার সমস্ত আগ্রহের কেন্দ্রবিন্দু, সেন্টার। তিনি আমাদেরকে একা ছাড়বেন না। তিনি প্রভু, আমরা তার কাছ থেকে নিষ্কৃতি পেতে পারি না। তা কি আমরা উপলব্ধি করি? সেদিন সেই ইহুদি ধর্মীয় নেতারা পারেনি। ভুল বুঝেছিল, ক্ষমতার লড়াই জ্ঞান করেছিল, তাই তারা যিশুকে সরিয়ে দেওয়ার চিন্তা করেছিল, যিশুকে পিলাতের হাতে তুলে দিয়েছিল। আমরা কি করছি? আমরাও কি আমাদের গর্ব অহংকারে অন্ধ হয়ে তার প্রতি শত্রুতা বা হিংসার আচরণ করছি? আসুন আমরা পরবর্তী গান গাই। আসুন আমরা ইংরাজি সুরের 46 সংখ্যার গানটি গাই, পেজ নাম্বার 100। যে ক্রুশের গৌরব অধীশ্বর। যে ক্রুশের গৌরব অধীশ্বর, বিসর্জন করেন কলেবর। সেই ক্রুশটি যখন
প্রভু প্রসাদ করো দান, খ্রিস্ট রক্তে শ্লাঘা করুক প্রাণ, সেই রক্ত বেলা ছুঁইয়া না শ্লাঘার বিষয় হোক আমার। চার পদ। ওই দেখো তাহার শিরোহার, তার পায়ে করো দৃষ্টিপাত, তা হইতে প্রেম দুঃখ জয় মিশ্রিত হইয়া পতিত হয়। এই প্রেম দুঃখের বিমিশ্রণ হয়েছে কে আর পদাচন, এরূপ অমূল্য কণ্টকময়, কে রেখে কভু সচেত হয়। আমেন। আসুন আমরা পরবর্তী শাস্ত্র পাঠ করি, যেটি লেখা আছে যোহন বাক্যের 21 অধ্যায় 13 অধ্যায় 21 থেকে 30 পদে। এই কথা বলিয়া যিশু আত্মাতে উদ্বিগ্ন হইলেন, আর সাক্ষ্য দিহা কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমাদের মধ্যে একজন আমাকে সমর্পণ করিবে। শিষ্যেরা একজন অন্যের দিকে চাহিতে লাগিলেন, স্থির করিতে পারিলেন না তিনি কাহার বিষয়ে বলিলেন। তখন যিশুর শিষ্যদের একজন, যাহাকে যিশু প্রেম করিতেন, তিনি তাহার কোলে হেলান দিয়া বসিয়াছিলেন। তখন সিমন পিতর তাহাকে ইঙ্গিত করিলেন ও কহিলেন, বলো, উনি যাহার বিষয়ে বলিতেছেন সে কে? তাহাতে তিনি সেইরূপ বসিয়া থাকাতে যিশুর বক্ষস্থলের দিকে পশ্চাতে হেলিয়া বলিলেন, প্রভু, সে কে? যিশু উত্তর করিলেন, যাহার জন্য আমি রুটি খণ্ড ডুবাইব ও যাহাকে দিব সেই। পরে তিনি রুটি খণ্ড ডুবাইয়া লইয়া ইস্করিওতীয় সিমনের পুত্র যিহুদাকে দিলেন। আর সেই রুটিখণ্ডের পরেই শয়তান তাহার মধ্যে প্রবেশ করিল। তখন যিশু তাহাকে কহিলেন, যাহা করিতেছ শীঘ্র করো। কিন্তু তিনি কিভাবে তাহাকে এ কথা কহিলেন, যাহারা ভোজনে বসিয়াছিলেন তাহাদের মধ্যে কেহ তাহা বুঝিলেন না। যিহুদার কাছে টাকা থলি থাকাতে কেহ কেহ মনে করিলেন, যিশু তাহাকে বলিলেন, পর্বের নিমিত্ত যাহা যা আবশ্যক কিনিয়া আনো, কিংবা যে সে যেন দরিদ্রদিগকে কিছু দেয়। রুটিখণ্ড গ্রহণ করিয়া সে তৎক্ষণাৎ বাহিরে গেল, তখন রাত্রিকাল। আমেন।
এর আগে আমরা দেখেছি যিশু কিভাবে সেই সমস্ত ইহুদি যাজকের দ্বারা পিলাতের কাছে সমর্পিত হয়েছিলেন এবং পিলাত কিভাবে যিশুকে সৈন্যদের হাতে তুলে দিয়েছিলেন এবং যে সৈন্যরা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে মৃত্যুদণ্ডের কার্যকর করেছিল তার প্রতি, অর্থাৎ ক্রুশে পেরেক মেরে হত্যা করেছিল। এবারে আমরা দেখব যে ইহুদিরা পিলাতের হাতে যিশুকে তুলে দিয়েছিল, সেই ইহুদিদের হাতে যিশুকে কে তুলে দিয়েছিল? হ্যাঁ, আমরা জানি ইস্করিত জিহুদার দ্বারা সেই যাজকদের হাতে যিশুকে সমর্পণ করা হয়েছিল এবং প্রতিটি সুসমাচারেই জিহুদার এই কাজকে বিশ্বাসঘাতকতা বলা হয়েছে। সেই দিন যদিও শুক্রবার তিনি ক্রুশে ঝুলছেন, কিন্তু তার আগের দিন রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ইস্করিত জিহুদা তার সঙ্গে এই বিশ্বাসঘাতকতা করেছিল। আর লক্ষ্য করার বিষয় হলো যিশুর শিষ্যদের যে 12 জন ছিল তাদের যে নামের তালিকা আমরা মথি, মার্ক এবং লুক সুসমাচারে পেয়ে থাকি, প্রত্যেকটা সুসমাচারে যে তালিকা দেওয়া হয়েছে সব শেষে এই ইস্করিত জিহুদার নামকে আমরা দেখতে পাই এবং সুসমাচারগুলিতে ইস্করিত জিহুদাকে বিশ্বাসঘাতক বলা হয়েছে। এখন আমাদের মধ্যে অনেকে হয়তো ইস্করিত জিহুদার প্রতি সমবেদনা প্রকাশ করতে পারি এবং তার পিছনে এমন যুক্তিও দেখাতে পারি। যুক্তিটা কি? না, যিশুকে যদি মরতেই হতো তাহলে কাউকে তো তাকে সমর্পিত করতেই হতো, আর সেই কাউকে যেহেতু সমর্পিত করতে হতো সেই কাজটা, জিহুদা তাহলে যখন সেই কাজটা করেছে তার জন্য তাকে কেন দোষ দেওয়া হচ্ছে? সে ছিল পরিবেশ পরিস্থিতি এমন মোড় নিয়েছিল যে সেই পরিবেশ পরিস্থিতির পরিণাম বা পূর্ব মনোনয়নের শিকার হতে সে বাধ্য হয়েছিল। কারণ কি? ঈশ্বর তো আগে থেকেই ঠিক করে রেখেছেন যিশুকে শত্রুদের হাতে সমর্পিত হতে হবে, আর সেই সমর্পিত হওয়ার কাজটা যদি ইস্করিত জিহুদার দ্বারা হয়ে থাকে তাহলে ঈশ্বরের পরিকল্পনাকে পূর্ণ করার কাজে জিহুদা তো সাহায্যই করেছে। হ্যাঁ, এই কথা ঠিক। যিশু পূর্বেই জানতেন কি কে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। আমরা যোহনের 13 অধ্যায় থেকে একটু পাঠ করেছি, যেখানে যিশু তার শিষ্যদের সঙ্গে শেষ ভোজ পালন করেছিলেন, সেই নিস্তার পর্বের ভোজ, যাকে তিনি প্রভুর ভোজে রূপান্তরিত করেছিলেন। কিন্তু তার আগেই আমরা পাই, যদি যোহন 6 অধ্যায়ে যাই, দেখি তো আমরা একটু যোহন 6 অধ্যায় 64 পদ, যেখানে যিশু তার শিষ্যদের সম্বন্ধে বলছেন, আর বলতে গিয়ে এই ইস্করিত জিহুদা সম্বন্ধে কি বলছেন? কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ আছে যারা বিশ্বাস করে না। কারণ যিশু প্রথম থেকেই জানতেন কে কে বিশ্বাস করে না এবং কেই বা তাকে শত্রু হস্তে সমর্পণ করবে। এবারে 71 পদটা পড়ি, 6 অধ্যায় 71 পদ। এই কথা তিনি ইস্করিতীয় জিহুদার বিষয় বললেন, কারণ সেই ব্যক্তি তাকে সমর্পণ করবে, সে 12 জনের মধ্যে একজন। আর একটু আগে আমরা যে
যখন 13 অধ্যায় থেকে পাঠ করলাম, সেই যখন 13 অধ্যায় 11 পদে যখন আরো বলেছে কি, কারণ 12 জনের মধ্যে যে ব্যক্তি তাকে সমর্পণ করবে তাকে তিনি জানতেন, এই জন্য বললেন তোমরা সকলে শুচি নও। যদিও তিনি তাদের পা ধুয়ে দিয়ে শুচি করার কথা বলেছিলেন, কিন্তু তোমাদের মধ্যে সকলে শুচি নও। কেন? তাদের মধ্যে একজন আছে যে তাকে সমর্পণ করবে। অর্থাৎ তিনি এই কথার দ্বারা তার বিষয় বলছেন, সেই ইস্করিত জিহুদা যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চলেছে। আবার যদি যখন আমরা 17 অধ্যায় দেখি, যে 17 অধ্যায়কে বলা হয় শিষ্যদের জন্য তার প্রার্থনার অধ্যায়, সেখানে তিনি এই ইস্করিত জিহুদা সম্বন্ধে কি বলেছেন আমরা দেখি তো। 17 অধ্যায় 12 পদ, যখন 17 অধ্যায় 12 পদ, যিশু পিতাকে বলছেন, পিতা তুমি আমার কাছে যাদেরকে সমর্পণ করেছো আমি তাদের সকলকেই রক্ষা করেছি, কেবল একজন বাদে। তাদের মধ্যে কেউ বিনষ্ট হয়নি, ঈশ্বর যাদেরকে তার হাতে সমর্পণ করেছেন। কিন্তু বলছেন কি, কেবল সেই বিনাশ সন্তান বিনষ্ট হয়েছে, যেন শাস্ত্রের বচন পূর্ণ হয়। এখন ইস্করিত জিহুদা বিনষ্ট হয়েছে ঠিক কথা, কিন্তু তার সঙ্গে আবার একটা কথা যিশু এখানে যোগ করেছেন, সেটা কি, যেন শাস্ত্রের বচন পূর্ণ হয়। অন্যদিকে যখন 13 অধ্যায় আমরা দেখতে পাচ্ছি, যিশু যখন তার সঙ্গে কথা বললেন, তাকে সেই রুটি ডোবালেন এবং তার হাতে দিলেন এবং তার মাধ্যমে বলেই দিলেন যে কে তাকে সমর্পণ করবেন। শেষে গিয়ে বলা হচ্ছে কি, সেই রুটি গ্রহণ করার পর কি ঘটনা ঘটলো, শয়তান তার মধ্যে প্রবেশ করলো আর সে বাইরে বেরিয়ে গেল। তখন বাইরে অন্ধকার। অর্থাৎ ইস্করিত জিহুদা যে কাজ করেছে, শয়তান তাকে তা করতে বলেছিল, শয়তান তার মধ্যে প্রবেশ করার পরেই সে সেই কাজ করেছিল। তাহলে আমরা কয়েকটা বিষয় দেখলাম। কি কি? 1 নম্বর, যিশুকে যদি শত্রুদের হাতে সমর্পিত হতে হয়, একজনের দ্বারা তাকে সমর্পিত হতে হবে। 2 নম্বর দেখলাম কি না, শাস্ত্রের বচন পূর্ণ হওয়ার প্রয়োজন ছিল। 3 নম্বর দেখলাম আবার শয়তান তার মধ্যে ঢুকেছিল, আর তাই সে যিশুকে শত্রুদের হাতে তুলে দিয়েছিল বা বিশ্বাসঘাতকতা করেছিল, সেই কাজ করেছিল। এখন এই কারণগুলো থাকার কারণে কি আমরা ইস্করিত জিহুদাকে তার অপরাধ থেকে নিষ্কৃতি দিতে পারি? আজ হয়তো আমরা অনেক সময় এই ধরনের বিভিন্ন অজুহাত দেখাই, আর আমরা আমাদের পাপের পক্ষে আমরা দোষী নই, নিজেদেরকে নির্দোষ সাব্যস্ত করতে চেষ্টা করি। বাইবেল কিন্তু আমাদের কাছে চোখের সামনে স্পষ্ট ভাষায় যে সত্য শিক্ষা দেয় বা দিচ্ছে বা দেখিয়ে দিচ্ছে, তা হলো সেদিন ইস্করিত জিহুদা যে কাজ করেছিল, সেই কাজের জন্য সে তার দায়িত্ব স্বীকার করতে বাধ্য। নিঃসন্দেহে বলা যায় বেশ কিছুদিন আগে থেকেই সে এই কাজ করবার জন্য ছক কষেছিল, মনের মধ্যে চিন্তা করেছিল, কল্পনা করেছিল কিভাবে আমি যিশুকে শত্রুদের হাতে তুলে দেব। এবং তার বিশ্বাসঘাতকতার কথা শাস্ত্রে যখন বলা হয়েছে, তখন সেই কথার অর্থ এই নয় যে সে স্বাধীনভাবে এই কাজ করেনি, তাকে দিয়ে করানো হয়েছে, তাকে জোর করে করানো হয়েছে, তারপর বল প্রয়োগ করে করানো হয়েছে। না, বাইবেল তা কখনো আমাদেরকে বলে না। বাইবেল তার পরিবর্তে যে শিক্ষা আমাদেরকে দেয়, তাহলে কি, সে নিজেকে শয়তানের কাছে সমর্পিত করেছিল। আমরা যদি প্রেরিত 1 অধ্যায় 18 পদ পড়ি, সেখানে লুক জিহুদার দুষ্টতার কথা এইভাবে বর্ণনা করেছেন কি, সে অধর্মের বেতন দ্বারা একখানি ক্ষেত্র ক্রয় করল। অর্থাৎ যিশুকে বিক্রি করার মাধ্যমে
সে যে বেতনটা পেয়েছিল সেই বেতনটাকে কি বলছে লোক? অধর্মের বেতন। যার অর্থ জিহুদাই শয়তানের কাছে নিজেকে সমর্পিত করেছিল। কেবল তাই নয়, যিশু পরিষ্কারভাবে জিহুদার কাজের জন্য জিহুদাকেই সম্পূর্ণভাবে দায়ী করেছেন। কেন? কারণ শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তাকে তার সেই কাজ সম্বন্ধে চিন্তা করতে, আরেকবার চিন্তা করে কাজ করবার সুযোগ দিয়েছিলেন, আবেদন করেছিলেন। কি বলতে চাইছি আমি? একটু আগে আমরা 13 অধ্যায় পড়েছি, 21 থেকে 30 পদ। সেখানে 25 পদে কি বলা হয়েছে? বলা হচ্ছে যে তিনি সেই রূপ বসে থাকায় যিশুর বক্ষস্থলের দিকে পিছনে হেলে বললেন, প্রভু সে কে? যিশু বলেছেন কি, তোমাদেরই মধ্যে একজন আমাকে শত্রুদের হাতে সমর্পণ করবেন। তারা এইভাবে শুয়ে পড়ে টেবিলে যখন খাচ্ছিলেন, তখন যোহনের মাথাটা ছিল যিশুর বুকে। আর যিশু বলছেন কি, তোমাদেরই মধ্যে একজন আমাকে কি করবে? শত্রু হাতে সমর্পণ করবে। তাই তো? এই কথাটা যখন শুনেছে, সবাই শুনেছে, ইস্করিত জিহুদাও শুনেছে, পিতরও শুনেছে, যোহনও শুনেছে। তখন যোহনকে পিতর জিজ্ঞাসা করছে, যিশু কার কথা বলছেন? কে সমর্পণ করবে? যোহন জানে না। যোহন বলছে, তখন আমি মুখ ঘুরিয়ে এইভাবে যিশুকে জিজ্ঞাসা করলাম, প্রভু সে কে? যেটা 25 পদে বলছে, প্রভু সে কে? যিশু তখন কি উত্তর দিচ্ছেন? যিশু উত্তর করলেন, যার জন্য আমি রুটি খণ্ড ডুবাবো ও যাকে দেব সেই। অর্থাৎ তিনি তাদের সঙ্গে যে নিস্তার পর্ব ভোজ পালন করছে, যাকে তিনি প্রভুর ভোজে রূপান্তরিত করতে চলেছেন, সেই ভোজে যখন রুটি দ্রাক্ষারসে ডুবিয়ে কার হাতে দিচ্ছেন? ইস্করিতের হাতে দিচ্ছেন। তখন তিনি তাকে দেখিয়ে দিচ্ছেন, এই সেই ব্যক্তি যে আমাকে শত্রুদের হাতে সমর্পণ করতে চলেছে। আর তারা বলছে কি, পরে তিনি সেই রুটি খণ্ড ডুবিয়ে কার হাতে? ইস্করিতীয় জিহুদাকে দিলেন। আবার চিন্তা করে দেখুন, আপনি যদি ইস্করিত জিহুদা হতেন, আপনি অনেক চিন্তা করেছেন, অনেক ছক কষেছেন কি যিশুকে শত্রুদের হাতে সমর্পণ করবেন বলে, এবং ঠিকঠাকও হয়ে গেছে, 30 রৌপ্যবিদ্যার মণিময় আপনি তাকে সমর্পণ করবেন। কিন্তু এখানে যিশুর কাছে এসে যিশুর সঙ্গে আপনি শেষ ভোজে অংশ নিয়েছেন, আর যিশু নিজে সেই রুটি খণ্ড ডুবিয়ে তার হাতে তুলে দিয়ে বলতে যাচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন, তুই ইস্করিত জিহুদা, তুই আমাকে শত্রুদের হাতে সমর্পণ করতে চলেছিস। তুই কি ভাবছিস আমি জানি না? আমি সব জানি। আপনি কি আরেকবারের জন্য চিন্তা না করে থাকতে পারতেন, আমি যা করতে চলেছি সেটা ঠিক না ভুল, এটা কি করা উচিত, আমি কি করব? যিশু তাকে সুযোগ দিয়েছিলেন আরেকবার চিন্তা করবার, ফেরবার। যিশু তাকে ছেড়ে দেন, না তুই যা করছিস করগে, যা, খুব ভালো, তো তার দ্বারা ঈশ্বরের ইচ্ছা তুই পূর্ণ করবি, এরকম জোর করে তাকে দিয়ে সেই কাজ করানো হয়েছে তা নয়। যিশু যদিও তার কাছে সেই আবেদন করেছিলেন, কিন্তু জিহুদা যিশুর সেই আবেদনকে প্রত্যাখ্যান করেছে, অবজ্ঞা করেছে। তার প্রতি যিশুর সেবার প্রতিদান হিসাবে শাস্ত্রে তার সেই কাজকে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। যিশু তার প্রতি যে ব্যবহার করেছেন, তার পরিবর্তে যে ব্যবহার তার উচিত ছিল যিশুর প্রতি করা, তা না করে তার ঠিক বিপরীত ব্যবহার করেছে, তাই তার সেই আচরণকে বিশ্বাসঘাতকতা বলা হয়েছে। বাইবেল কি বলে? গীতসংহিতা 41 অধ্যায় 9 পদ, আমার যে মিত্র, আমার যে বিশ্বাস পাত্র ছিল, ও আমার যে রুটি খেত, সেই আমার বিরুদ্ধে পাদমূল অর্থাৎ গোড়ালি তুলেছে, আমার বিরুদ্ধে পা তুলেছে। আসলে এই ইস্করিত জিহুদার মধ্যে যে ধারণাটা কাজ করেছে, শালো কি সমস্ত মানুষই কপট, ভণ্ড এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্যই সমস্ত মানুষ আছে।
যিশুও তার ভণ্ড ইচ্ছা পূর্ণ করার জন্য, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্যই এ সমস্ত কিছু করে চলেছে। এই ধারণা তাকে শেষ পর্যন্ত তার প্রভুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করেছিল। আপনি বাঁচলে বাপের নাম, আর তাই যিশু ইস্করিত জিহুদার এই অপরাধকে এইভাবে বর্ণনা করেছেন। মার্ক 14:21 মারাত্মক কথা। তিনি বলছেন, ঠিক সেই ব্যক্তিকে যার দ্বারা মনুষ্যপুত্র সমর্পিত হন, সেই মানুষের জন্ম না হলেই তার পক্ষে ভালো ছিল। এখন জিহুদা যে চাপে পড়ে বাধ্য হয়ে এই কাজ করেনি, এই কাজের জন্য যে সেই দায়ী ছিল, সে 100% অপরাধী, তার পক্ষে আপনাকে সওয়াল করার দরকার নেই। কেন? জিহুদা নিজেই তা স্বীকার করে গেছে। এই জিহুদাকেই দেখতে পাই, পরে সে স্বীকার করে বলছে, আমি নির্দোষের রক্তপাত করেছি, আর সেই রক্তপাতের বিনিময়ে যে অর্থ আমি পেয়েছিলাম সেই অর্থ আমি ফেরত দিচ্ছি। এবং তারপরে সে কি করেছিল? গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। মথি 27 অধ্যায় যদি আমরা একটু দেখি তো, মথি 27 অধ্যায় 3 থেকে 5 পদ। তখন জিহুদা যে তাকে সমর্পণ করেছিল, সে যখন বুঝতে পারল যে যিশুর শাস্তি হয়েছে, তখন সে অনুশোচনা করে সেই 30 রৌপ্য মুদ্রা প্রধান যাজক ও প্রাচীনদের ফিরিয়ে দিল, আর বলল, নির্দোষ রক্ত সমর্পণ করে আমি পাপ করেছি। তারা বলল, তাতে আমাদের কি, তুমি তা বুঝবে। তখন সে ওই মুদ্রা সকল মন্দিরের মধ্যে ফেলে দিয়ে চলে গেল এবং গলায় দড়ি দিয়ে মরল। কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে, জিহুদা যখন এইভাবে আত্মহত্যা করলো, তার দ্বারা যে সে অনুতাপ করেছিল তা কিন্তু নয়। একে অনুতাপ বলে না, এর হচ্ছে মনস্তাপ। আবার অনেককে দেখতে পাই আমি, বা অনেকে আছেন যারা ইস্করিত জিহুদার পিছনে, ইস্করিত জিহুদার এই কাজের পিছনে অন্য একটা যুক্তি দিয়ে থাকেন। সেই যুক্তিটা হলো, এই সময় যেহেতু রোমীয়দের দ্বারা ইসরায়েলীয়রা বা ইহুদিরা পরাধীন ছিল, সেই জন্য সেই পরাধীনতা থেকে উদ্ধার পাবার জন্য সেই সময় একটা ইহুদি উগ্র জাতীয়তাবাদ কাজ করছিল। আর ইস্করিত জিহুদা ছিল সেই ইহুদি উগ্র জাতীয়তাবাদ, দেশের স্বাধীনতা পাওয়ার জন্য সেই জাতীয়তাবাদে উগ্র একজন বিশ্বাসী। আর তাই সে যিশুর দলে যোগ দিয়েছিল। ইচ্ছা ছিল কি, যিশুকে ব্যবহার করে যদি ইসরায়েলের স্বাধীনতা অর্জন করা যায়। কিন্তু পরে যখন দেখেছেন না, যিশু তো সে কাজ করার লোক নন, সেই কারণে সে যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল বলে অনেকে মত প্রকাশ করে থাকেন। কিন্তু সত্যি কথা বলতে কি, এই মতের পক্ষে শাস্ত্র থেকে, বাইবেল থেকে যুক্তি দেখানো বড়ই কঠিন, মানে খুবই কম সাক্ষ্য আমরা পাই, আর তাই এই যুগ থেকে মেনে নেওয়া কঠিন। তার পরিবর্তে শাস্ত্র ইস্করিত জিহুদা এই যে কাজ করেছিল তার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য নয়, কিন্তু কি, তার নৈতিক পতনকেই নির্দেশ করে। নৈতিক পতন, নৈতিকতার অবস্খলন। এবং যোহনের সুসমাচারে তার এই নৈতিক অবক্ষয়কে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে লোভ এই শব্দটির মাধ্যমে। সে যিশুর শিষ্য দলে কিসের কাজ করত? কোষাধ্যক্ষ, মানে কি, তার কাছে টাকা পয়সা জমা থাকতো। আর কোষাধ্যক্ষের দায়িত্ব কি? উত্তম ধনাধ্যক্ষ হওয়া, লোকদের সেই সমস্ত ধন সম্পত্তি যা তাদের শিষ্যদের, যিশু তার শিষ্যদের জন্য লোকে দিয়েছে,
সেগুলো সঠিক ব্যবহার করা, ঈশ্বরের গৌরবার্থে, ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের যিশুর ইচ্ছা অনুসারে। কিন্তু সে কি তা করতো না, কারণ বাইবেল পরিষ্কারভাবে সে বিষয়ে সাক্ষ্য দেয়। বাইবেল কি বলে? আমরা যখন 12 অধ্যায় দেখতে পাই, যিশু যখন সেই মরিয়মের দ্বারা অভিষিক্ত হয়েছিলেন, মরিয়ম যখন সেই বহুমূল্য তেল যিশুর পায়ে ঢেলে দিয়েছিল বা অভিষেক করেছিল, তখন প্রায় সকল শিষ্যই বলেছিল কি এটা অর্থের অপচয় নয় কি? তারা বলতে চেয়েছিল কি এই আতর বা এই বহুমূল্য তেল বিক্রি করে গরিবদের মধ্যে যদি দান করা যেত সেটা কি ভালো হতো না? কিন্তু যোহন যে কথাটা বলতে চেয়েছেন তাহলে কি এটা তাদের যে মনের সত্য কথা ছিল তা কিন্তু নয়। তার পরিবর্তে তাদের মনে আসল কি চিন্তাটা ছিল, ইস্করিত জিহুদার মনে আসল কি চিন্তাটা ছিল, সে কথা 12 অধ্যায় 6 পদে লিখেছেন। দেখি তো 12 অধ্যায় 6 পদ। ইস্করিত জিহুদা যে গরিবদের জন্য চিন্তা করত বলে এই কথা বলল তা নয়, কিন্তু কারণ সে চোর। তার কাছে টাকার থলি থাকাতে তার মধ্যে যা রাখা যেত সে তা চুরি করত। তাই মরিয়মের দ্বারা যে অর্থ অপচয় হয়েছিল, ইস্করিত জিহুদা উপলব্ধি করেছিল কি আমি যেটা চুরি করতে পারতাম তা করতে পারলাম না, আমার লোকসান হয়ে গেছে। আর সেই লোকসানটা উসুল করবার জন্য সে যাজকদের সঙ্গে দর কষাকষি করেছিল এবং পুষিয়ে নিয়েছিল। যখন যিশুকে বিক্রি করার মাধ্যমে সে 30 রৌপ্য মুদ্রা পেয়েছিল, যা ছিল সেই সময়কার একজন সাধারণ কৃতদাসের মূল্য। সে তার প্রভুকে সেই সময়কার একজন সাধারণ কৃতদাসের মূল্যের বিনিময়ে বিক্রি করেছিল। তাহলে আমরা কি দেখতে পেলাম? ইস্করিত জিহুদার মধ্যে একটা নৈতিক অবক্ষয় চলছিল, আর সেই নৈতিক অবক্ষয়ের মূলে আর অন্য কারণ যদিও থাকতে পারে, আসল কারণটা হচ্ছে লোভ। আর যিশু খুব স্পষ্ট ভাষায় এই লোভ সম্বন্ধে আমাদের শিক্ষা দিয়েছেন। লূক 12 অধ্যায় 15 পদে তিনি বলছেন সব ধরনের লোভ থেকে তোমরা দূরে থাকো। আবার পৌল শিক্ষা দিয়েছেন 1 তিমথিও 6 অধ্যায় 10 পদে ধনাসক্তি সমস্ত মন্দের একটা মূল। ধনের প্রতি আসক্তি হচ্ছে সমস্ত মন্দের একটা মূল। তাই ইস্করিত জিহুদা যাজকদের কাছে গিয়ে এমন কথা বলেছিল, মথি 26 অধ্যায় 14-16 পদে দেখতে পাচ্ছি, তোমরা আমাকে কি দেবে? আমি যিশুকে তোমাদের হাতে সমর্পণ করব। তোমরা আমাকে কি দেবে? এবার চিন্তা করে দেখেছি যিশু এই ইস্করিত জিহুদার এই কথাটা, তোমরা আমাকে কি দেবে যার বিনিময়ে আমি তোমাদের হাতে যিশুকে তুলে দেবো। এটা কার সঙ্গে তুলনা করা যায় জানেন? কিডন্যাপ করা হয় অনেক সময়, অপহরণকারীরা কিডন্যাপ করে, আর কিডন্যাপ করার পর কি বলে, একে আমরা ছেড়ে দেব, তার বিনিময়ে আমাদেরকে এত অর্থ দিতে হবে। অর্থাৎ মুক্তির মূল্য চায় তারা। কিন্তু শুধু কিডন্যাপাররা এই কাজ করে থাকে তা নয়। আজকালকার দিনে যদি আমরা চোখ কান খুলে রাখি তাহলে দেখতে পাই বিভিন্ন জায়গায় এই কাজ কত মানুষ করে চলেছে। সরকারি কর্মীরা ঘুষ না দিলে কাজ করতে চায় না, একই দলের কাজ। জিহুদা কেবল তাদেরই অনুকরণ করেছে। কিন্তু তারা যখন এই কাজ করে বা জিহুদা যখন এই কাজ করছিল তখন একটা সত্য উপলব্ধি করতে ভুলে গেছিল, যেটা যিশু বলেছিলেন। কি বলেছিলেন? কেউ কখনো ধন এবং ঈশ্বর উভয়ের একসঙ্গে সেবা করতে পারে না। আজকে আমরা নিজেদেরকে প্রশ্ন করব, আমরা ধন এবং ঈশ্বর দুজনেরই কি সেবা করার চেষ্টা করছি? ঈশ্বর এবং ধন যদি উভয়ের সেবা করি, আমরা ওই ইস্করিত জিহুদার ন্যায় কাজ করব।
বা করে চলেছি। দুজনের করা যায় না, শেষ পর্যন্ত একজনেরই করতে হয়। আর জিহুদা শেষে সেই ধনকেই বেছে নিয়েছিল। আর আজ ঠিক একইভাবে আমাদের মধ্যে অনেকেই আছি আমরা, যদি সত্য স্বীকার করি, নিজেদের ভিতরের চেহারাটাকে দেখি, নিজেদের মধ্যে ঈশকুরিত জিহুদাকেই দেখতে পাবো। কারণ আমরাও তাকে অনুসরণ করে মুখে যিশুকে সেবা করার কথা বলছি, আসলে ধনের সেবা করছি। যিশুকে উপায় হিসাবে ব্যবহার করছি ধন লাভের জন্য। আসল লক্ষ্য ধন, যিশু নয়। আসুন পরবর্তী গান গাই। আসুন আমরা ইংরাজি সুরের গান 134 সংখ্যার গানটি গাই। পেজ নাম্বার 292। ক্রুশের কাছে রাখো হে যিশু নিত্য আমার। ক্রুশের কাছে রাখো হে যিশু নিত্য আমার।
আসলে আমরা পরবর্তী শাস্ত্র পাঠ করি, যে লেখা আছে প্রেরিত পুস্তকের 2 অধ্যায় 23 পদ। ঈশ্বর তার বাক্যে বলেন, সেই ব্যক্তি ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্বজ্ঞান অনুসারে সমর্পিত হইলে তোমরা তাহাকে অধর্মীদের হস্ত দ্বারা ক্রুশে দিয়া বধ করিয়াছিলে। আর 4 অধ্যায় 28 পদ। যেন তোমার হস্ত ও তোমার মন্ত্রণা দ্বারা পূর্বাবধি যে সকল বিষয় নিরূপিত হইয়াছিল তাহা সম্পন্ন করে। আমেন। আমরা যিশুর মৃত্যুর জন্য দায়ীকে দেখছি, আর এতক্ষণ পর্যন্ত যিশুর সেই ক্রুশীয় মৃত্যুর পিছনে আমরা রোমীয় শাসনকর্তা পিলাত, মহাযাজক কায়াফা এবং বিশ্বাসঘাতক ইস্করিত জিহুদার কাজকে দেখলাম। যিশুর মৃত্যুর জন্য সুসমাচার লেখকরা মূলত তাদেরকেই দায়ী করেছে। অবশ্য তাদের সঙ্গে সঙ্গে সৈন্যদের, যাজকদের এবং জনতার সহযোগিতাও ছিল। প্রথমে আমরা দেখলাম ইস্করিত জিহুদা লোভের কারণে যিশুকে যাজকদের হাতে তুলে দিয়েছিল, আর সেই যাজকরা হিংসা বা শত্রুতার কারণে যিশুকে পিলাতের হাতে তুলে দিয়েছিল। আর পিলাত তার কাপুরুষতা, ভয় বা উচ্চাকাঙ্ক্ষা কারণে যিশুকে রোমীয় সৈন্যদের হাতে তুলে দিয়েছিল, যারা যিশুকে ক্রুশে দিয়েছিল। পিলাত যদিও প্রশ্ন করেছিল, কেন, সে কি অপরাধ করেছে যে তোমরা তাকে ক্রুশে দিতে বলছো? কিন্তু তাকে কোনো যুক্তিসঙ্গত উত্তর দেওয়া হয়নি। পরিবর্তে তারা আরো চিৎকার করে বলেছিল, ওকে ক্রুশে দাও। এখন সেদিন যারা তার বিরুদ্ধে এইভাবে চিৎকার করে বলেছিল ওকে ক্রুশে দাও, তাদের সেই চিৎকারের পিছনে যদি বিভিন্ন অজুহাতকে আমরা খুঁজতে চেষ্টা করি, তাহলে আমাদেরকে উপলব্ধি করতে হবে যিশু নিজে সেই ক্রুশের উপর ঘোষণা করছেন বা পিতার কাছে প্রার্থনা করছেন কি, পিতা এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে জানে না। অর্থাৎ সেদিন যারা যিশুর উদ্দেশ্যে সেই চিৎকার করে বলছে ওকে ক্রুশে দাও, তাদের সেই চিৎকারের পিছনে একটা অজুহাতকে আমরা খাড়া করতে পারি, তারা জানতো না তারা কি করছে, যেমন রোমীয় সৈন্যরা যা করছিল তা জানতো না। একইভাবে পিতর যখন সেই জেরুসালেমের ইহুদিদের উদ্দেশ্যে চিৎকার করে পঞ্চসপ্তমীর দিন ঘোষণা করেছিল, কি বলেছিল? আমি জানি, প্রেরিত 3 অধ্যায় 17 পদ, আমি জানি তোমরা, মানে সেই ইহুদিদের উদ্দেশ্যে বলছেন, তোমরা অজ্ঞানতা বশত এই কাজ করেছো, যেমন তোমাদের অধ্যক্ষরাও করেছে। অজ্ঞানতার কথা বলছে। আবার পৌলের কথা যদি চিন্তা করি, পৌলও
প্রথম করিন্থীয় 1:4 বলেছেন, এই যুগের শাসনকর্তাদের মধ্যে কেউ তা জানেনি, কারণ যদি তারা তা জানতেন তবে প্রতাপের প্রভুকে ক্রুশে দিতেন না, জানতেন না। এখন পিলাত শেষ পর্যন্ত যে কাজটা করতে চেয়েছিল কি, নিজের হাত ধুয়ে সেই ধার্মিক ব্যক্তির রক্তপাত সম্বন্ধে নিজেকে নির্দোষ বলে ঘোষণা করতে চেয়েছিল। কিন্তু পিলাত যখন সেই কাজ করেছিল, আমি এই ধার্মিক ব্যক্তির মৃত্যুর জন্য দায়ী নই, আমি দোষী নই, তখন কিন্তু এই ইহুদিরা তাকে কি বলেছিল সেটা কি আমরা লক্ষ্য করেছি? দেখি তো আমরা, মথি 27:25। পিলাত বলছে, আমি এই নির্দোষ ব্যক্তির রক্তের জন্য দায়ী নই। কিন্তু তখন ইহুদিরা চিৎকার করে কি বলছে, ওর রক্ত আমাদের উপরে ও আমাদের সন্তানদের উপরে বর্তুক। না জেনে, অজ্ঞানতাবশত, না জানার কারণে আমরা এই কাজ করেছি বলে কি আমরা এটাকে অজুহাত বলে দেখাতে পারি? বলছে ওর রক্ত দায় আমাদের উপর পড়ুক, কেবল আমরা নয়, আমাদের সন্তানদের উপর বর্তুক। স্টিফানকেও যখন পাথর মেরে হত্যা করা হয়, তার পূর্বে সে যখন প্রচার করেছে কি বলেছে আমরা দেখি তো, প্রেরিত 7:51-52। প্রেরিত 7:51-52 সেই ইহুদিদের উদ্দেশ্যে বলছে, হে শক্ত গ্রীবেরা, হৃদয় ও কর্ণে অছিন্ন ত্বকেরা, তোমরা সর্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করে থাকো। তোমাদের পিতৃপুরুষরা যেমন ছিল তোমরাও তেমনি। তোমাদের পিতৃপুরুষেরা কোনো ভাওবাদীকে তাড়না করেনি এমন কেউ নেই, তারা তাদেরই বধ করেছিল যারা পূর্বে সেই ধর্মময়ের অর্থাৎ সেই যীশু খ্রিস্টের আগমনের কথা জ্ঞাপন করতেন, যে যীশু খ্রিস্টকে তোমরা সম্প্রতি শত্রু হাতে সমর্পণ ও বধ করেছ। পৌলও একই কথা বলেছেন, প্রথম থিসলনিকীয় 2:14-15-16। প্রথম থিসলনিকীয় 2:14-16। ইহুদিরা প্রভু যিশুকে এবং ভাওবাদীদের বধ করেছিল, আবার আমাদেরও তাড়না করেছিল। তারা ঈশ্বরের তুষ্টকর নয় এবং সকল মানুষের বিপরীত। তারা অইহুদিদের কাছে তাদের পরিত্রাণের জন্য কথা বলতে আমাদের বারণ করছে। এইভাবে সর্বদা নিজেদের পাপের পরিণাম পূর্ণ করছে, কিন্তু তাদের কাছে চূড়ান্ত ক্রোধ উপস্থিত হলো। অর্থাৎ যিশুর মৃত্যুর জন্য আমরা ইহুদি জাতিকে দায়ী করে থাকি। তাদের অপরাধকে স্বীকার করতে হবে, কিছু করার নেই। কারণ প্রেরিত 4:27 বলছে, সত্যই তোমার পবিত্র দাস যিশু, যাকে তুমি অভিষিক্ত করেছো, তার বিরুদ্ধে হেরোদ ও পন্তীয় পিলাত জাতিগণের ও ইসরায়েল লোকদের সঙ্গে এই নগরে একত্রিত হয়েছিল। অর্থাৎ যিশুকে ক্রুশবিদ্ধ করবার জন্য, মৃত্যুদণ্ডে দণ্ডিত করবার জন্য হেরোদ ও পিলাতের সঙ্গে বলছে জাতিগণ ও ইসরায়েলে একসঙ্গে। এই জাতিগণ ও ইসরায়েল মানে কি? ইসরায়েল যদি ইহুদি এক জাতি হয়, জাতিগণ মানে কি? অন্য সমস্ত জাতি। বুঝতে পারছি এর মধ্যে কি লুকিয়ে আছে? যিশু কেবল একটা জাতির জন্য তার প্রাণ উৎসর্গ করতে যাচ্ছেন না, ইসরায়েল এবং সমস্ত জাতি, সমস্ত অইহুদি জাতি। কারণ সমস্ত মানুষের পাপের জন্য, সমস্ত জাতির মানুষের পাপের জন্য তাকে মরতে হয়েছিল।
আর এই কথার মধ্যে যিশুর মৃত্যুর জন্য যে আমরাও দায়ী তা ফুটে উঠেছে। সত্য হলো, সেদিন পিলাত ছিল, কায়াফা ছিল, বা সেই সমস্ত ইহুদিরা ছিল, যদিও তারা এই কাজ করেছিল, তাদের জায়গায় যদি আমি থাকতাম, তাদের জায়গায় যদি আপনি থাকতেন, আমরাও সেই একই কাজ করতাম। আর শুধু করতাম তা নয়, তা আমরা করে চলেছি। কেন? আমরা যদি ইব্রিয় 6 অধ্যায় দেখি, সেখানে ইব্রিয় পত্রের লেখক সেই সমস্ত মানুষদের, সেই সমস্ত বিশ্বাসীদেরকে বর্ণনা করেছেন যারা এককালে দীপ্তি লাভ করেছিল, সেই স্বর্গীয় দানের রস আস্বাদন করেছিল, পবিত্র আত্মার ভাগী হয়েছিল, ঈশ্বরের মঙ্গল বাক্যের রস আস্বাদন করেছিল, ঈশ্বরের পরাক্রমের রস আস্বাদন করেছিল। কিন্তু পরে কি হয়েছে? পরে ধর্মভ্রষ্ট হয়েছে। ইব্রিয় 6 অধ্যায় 4 থেকে 6 পদ। এত আশীর্বাদ পাওয়ার পরেও তারা ধর্মভ্রষ্ট হয়েছে, এবং তাদের সেই ধর্মভ্রষ্টতাকে কিভাবে বর্ণনা করছেন ইব্রিয় পত্রের লেখক? তিনি বলছেন, মন পরিবর্তনের জন্য আবার তাদের নতুন করতে পারা যায় না। কেন? কারণ তারা নিজেদের বিষয়ে ঈশ্বরের পুত্রকে পুনরায় ক্রুশে দেয়, ঈশ্বরের পুত্রকে পুনরায় ক্রুশে দেয়, প্রকাশ্যে নিন্দাস্পদ করে। খুব মারাত্মক কথা। আচ্ছা, আমি আপনি যখন তার কাছ থেকে দূরে সরে চলে যাই, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করি, তখন আমরাও সেই ঈশ্বরের পুত্রকে ক্রুশে দেওয়ার কাজ করছি। আমরাও সেই জিহুদার ন্যায় আমাদের লোভের দ্বারা যিশুকে যাজকদের হাতে তুলে দিই। আমরাও আমাদের হিংসা ও শত্রুতার দ্বারা সেই সমস্ত যাজকের ন্যায় যিশুকে পিলাতের হাতে তুলে দিই, বা আমরাও পিলাতের ন্যায় আমাদের ভয়, কাপুরুষতা বা উচ্চাকাঙ্ক্ষার কারণে যিশুকে সৈন্যদের হাতে সমর্পণ করে থাকি। সত্য হলো, তারা যখন যিশুকে ক্রুশে দিয়েছিল, তখন আমরাও প্রত্যেকে সেখানে ছিলাম। আমি ক্রুশে দিইনি, আমি তো 2000 বছর পরের মানুষ বলে আমরা হাত ধুতে পারি না। তারা যখন যিশুকে ক্রুশে দিয়েছিল, আমরা প্রত্যেকে সেখানে ছিলাম। এবং সেদিন যে কেবল দর্শক হয়েছিলাম তা নয়,